একবার কি ভাবিয়ে দেখছো রে ভাই, ওই অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হবে, আমার রাসূল বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষকে ওই কবরে নামানোর পরে যদি সে ভালো হয় তাইলে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি সে খারাপ হয়, সে যদি গুনাহ নিয়ে কবরে যায়, নবী বলে দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে চাপতে থাকবে। এ যুবক, আমি আগে ভাবছিলাম, এই কথা যখন আগে শুনছি বয়ানে, আমি ভাবছিলাম মনে হয় মাটি শুধু দুই পাশ থেকে আসে। এখন দেখি না, হাদিস কোরআন আরো ঘাটাঘাটি করে দেখলাম, মাটি শুধু দুই দিক থেকে আসবে না, মাটি পায়ের কাছ থেকেও চাপবে, মাথার কাছ থেকেও চাপবে, ডান হাতের কাছ থেকেও চাপবে, বাম হাতের কাছ থেকেও চাপতে থাকবে। চতুর্দিক থেকে চাপতে চাপতে মানুষটাকে ফুটবলের মতো গোল করে ফেলাইবে। এরপরে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে ভাই, এর যুবক, ওই চাপের ভিতরে আমার মায়ের নবী ডাক দিয়া বলে পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে এইভাবে ঢুকিয়া যাইবে। এর নবীর উম্মতের দল কিভাবে সহ্য করবি ওই মাটির চাপ? সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ নাই, তোমারও নাই, আমারও নাই। অতএব তুমি আমি ওই কবরের চিন্তাটা করো। কবর থেকে হাসরের ময়দানে যখন উঠবি রে যুবক ভাই, 50,000 বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। সুরমাদানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। হাদিসের মধ্যে আসছে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ এই জমিনে ছাড়িয়া দে। সূর্যের তাপে ওই জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো উতলাইয়া পড়তে থাকবে। আর ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আয় আল্লাহ বেঈমান নাফরমান গুলারে আমার পেটের ভিতরে তাড়াতাড়ি দাও, আয় আল্লাহ ওই বান্দা গুলারে দাও যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, তোমার দিন মানে নাই, তোমার নবীর সুন্নত মানে নাই, ওই বেঈমান নাফরমান গুলারে আমার পেটের ভিতরে দাও, বেঈমান নাফরমান গুলারে দিয়ে আমার পেটটাকে পুরা করো। জাহান্নাম দৌড়ে আসবে আর গর্জন দিতে থাকবে। পয়গম্বর বলে জাহান্নামকে ফিরে রাখার জন্য আমার নবী আদেশ দিবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ওই জাহান্নামকে ফিরাও, আয় আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও। আল্লাহ জাহান্নাম দেখে আমারও ভয় লাগতেছে, আয় আল্লাহ জাহান্নামকে তাড়াতাড়ি ফিরানোর ব্যবস্থা করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগাইয়া দাও। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়ায়া এরপরে জাহান্নামকে ধরে রাখবে, টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম তারপরে শুধু দৌড়াইয়া সামনের দিকে যাইতে থাকবে। নবী আমার এবার আর একবার চিল্লায় বলবে, আল্লাহ আমার এই উম্মত যেন জাহান্নামে না যায়, এই জাহান্নামকে তুমি ফিরাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি একটা পানির ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে শুধু দৌড়াবে আর দৌড়াবে। আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ যেই জাহান্নামকে আমরা এত এত শক্তি দিয়া ধইরা রাখতে পারি নাই, ওই জাহান্নাম এখন অটোমেটিক পিছনে যায় কেন? আল্লাহ বলবে, তোরা তো জানো না, দুনিয়ার জমিনে আখেরি জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছি। ওই নবীর গুনাহগার কিছু উম্মত গুনাহ করিয়া করিয়া তওবা করিয়া আমার কাছে রাতের অন্ধকারে কান্না করেছে, শবে বরাতে কান্না করেছে, রমজান মাসে কান্না করেছে, জুমার রাত্রিতে কান্না করেছে, আরো বিশেষ রাত্রিতে কান্না করেছে, লাইলাতুল কদরে কান্না করেছে, কত সময় কান্না করেছে। আমি আল্লাহ ওই কান্নার পানি আমি ফালায়া দেই নাই, আমি আল্লাহ ওই পানিগুলো জমা করে রাখলাম। আমার বান্দার ওই চোখের পানির পাওয়ার এত পাওয়ার, ওই পানির ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সঙ্গে সঙ্গে পিছনে চলিয়া যাবে। এরে নবীর উম্মতের দল, এজন্য আজকে মা বোনদেরকে বলবো, এলাকার বৃদ্ধ বাবাজি যুবকদেরকে বলবো, আজকে মোনাজাতের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ফালায় আমার মালিকের দরবারে কানবা। আমার মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে ভাই, তোমার আমার হইতে পারে জান্নাতের এটাই একটা সম্বল। এজন্য আমরা আজকে থেকে তওবা করব। আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে, ওই কবরের ডাক আসার আগে আমার জিন্দেগির গুনাহ আমি বাদ দিয়া দিব। মা বোনদেরকে বলবো, তুমিও আজকে থেকে তওবা করে
করিয়া নাও, আর বেপরদায় চলবা না। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, আর জীবনে তুমি নামাজ কামাই দিবা না। আল্লাহর নাফরমানের কাতারে তোমার নামটা যেন না থাকে। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ বলবে পাপী যারা তারা আলাদা হয়ে যা, আমার পছন্দের বান্দা তোরাও আলাদা হয়ে যা। পছন্দের বান্দাগুলারে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, আর পাপীগুলারে আলাদা করিয়া জাহান্নামে ছিটকে ফালাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, এজন্য সবাইকে বলে যাই, আমি বরিশাল থেকে সুদূর ওখান থেকে সফর করে আসছি, মুসাফির মানুষ। এরে ভাই, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর এই মজমায় তোমরা যারা আছো, এখানে অনেক আল্লাহর বান্দারা আছো, তোমাদের কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমি এটা জানি না। এই জন্য মজমার শেষে আজকে দোয়া করে তোমাদের হাতের সাথে আমার হাতটা আমি মিলাইতে চাই। তোমরা সবাই আমার সাথে মুসাফা না করিয়া যাইবা না। যদি খালেস নিয়তে তোমাদের তওবা করার নিয়ত থাকে, খালেস অন্তরে আমার মাওলা পাকের কাছে দুইখানা হাত উঠাইয়া দাও। দুইখানা হাত সবাই উঠে আল্লাহকে দেখাও। সবাই দুইখানা হাত উঠাইয়া দাও। দুইখানা হাত উঠে বলো, আল্লাহ আমরা তোমার কাছে খাস তওবা করতেছি, আমরা আর গুনাহ করব না। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে অটল হয়ে চলার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। দিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই মাগুরাতে রই, আমি অসহায় তাই বাংলাদেশে রই। আমি অসহায় তাই এত দূরে রই। আহা আয় আল্লাহ যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আয় আল্লাহ তোমার চাইতে রহমান রহিম দয়াময় আর কেউ নাই। তুমি যদি তোমার বান্দাকে মাফ না করো গো আল্লাহ, বলো তোমার বান্দা এবার কার কাছে যাবে? আমার তো আর দ্বিতীয় কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম সামান্য যদি গুনাহ হয়ে যেত সঙ্গে সঙ্গে তওবার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সামান্য গুনাহ হয়ে গেছে, সামান্য,
কিতাবের বর্ণনায় আসছে একজন জেনাকারিনী নারী, তার দ্বারা জেনা হয়ে গেছে। নবীর দরবারে আয়েশা বলে, নবী আমার দ্বারা যেই গুনাহ হয়ে গেছে, আমি এই গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। কারণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই দুই পাশের মাটির চাপ আর জাহান্নামের আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। নবী আমার পবিত্র হওয়ার জন্য কি করতে হবে বলেন, সেটাই করার জন্য আমি তৈয়ার। পয়গম্বর ডাক দিয়ে বললেন, কোরআনের বিচার, তোমাকে কোরআন দিয়ে বিচার করতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলে, একজন জেনাকারী পুরুষ, একজন জেনাকারিনী নারী যদি এগুলো করে, তাইলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে যদি তারা অবিবাহিতা হয়। আর যদি মহিলা বিবাহিতা হয়, তাইলে তার বিচার এইটা না, তাইলে তার কোমর পর্যন্ত তাকে মাটির ভিতরে গেড়ে পাথর মেরে রজব করে তাকে হত্যা করতে হবে। এটাই বিচার। তুমি কি সহ্য করতে পারবানি? মহিলা ডাক দিয়ে বলে, ও মদিনার নবী আমার, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে গুনাহ নিয়ে বাঁচতে পারি, হাসরের ময়দানে আমার মালিকের সামনে গুনাহ নিয়ে কেমনে এই চেহারাটা মালিককে দেখাইব? সেই দিন তামাম উম্মতের সামনে কেমনে আমি এই চেহারা দেখাইব? ও দয়ার নবী, যেই শাস্তি হয় না কেন আমাকে পবিত্র করেন, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। এর যুবক, মাগুরা এলাকার যুবকদেরকে বলবো, এ যুবক ভাই, তোমার আমার দ্বারা প্রতিনিয়ত মোবাইলে কত গুনাহ হয়, প্রতিদিন ফেসবুকে ঢুকে ইউটিউবে ঢুকে কত গুনাহ করো রে ভাই। একটা দিন বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করে একটা বার কোনোদিন মালিককে ডাক দিয়া কও নাই, ও দয়ার আল্লাহ, আসলেই তুমি আমার যেই জন্য বানাইছো আমি ওই কাজ ঠিক মতো করতে পারি নাই, আমি বড় গুনাহগার, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ তুমি মাফ করো। তওবার দরজায় তুমি আসো নাই। মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার, আমাকে পবিত্র করেন, তাড়াতাড়ি পবিত্র করেন, আমি এই অবস্থা মরতে চাই না। তো নবী বলে, তুমি যে এখানে আসছো, তুমি যে জেনা করছো, তোমার পেটে কি জেনার কোনো বাচ্চা আসেনি? কয়, হ্যাঁ, আমার পেটে জেনার বাচ্চাও আছে। তো নবী বলে, বাচ্চার তো কোনো দোষ নাই, আসেনি? বাচ্চার কোনো দোষ নাই, যাও, বাচ্চা প্রসব হবে, এরপরে তুমি আমার কাছে আসবা, এরপরে তোমার বিচার করব। মেয়েটা বাড়ি চলে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বাচ্চা প্রসব হওয়ার পর এইবার মেয়েটা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নবীর দরবারে চলে আসছে। নবীর দরবারে আয়েশা হাজির হয়ে বলে, ও পয়গম্বর, এই তো আমার গর্ভের বাচ্চা আমার হাতে, আমাকে তাড়াতাড়ি পবিত্র একটা রাস্তা দেখায় দেন। নবী বলে, এই বাচ্চাটা 1.5 থেকে 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান না করলে বাঁচবে না, যাও, বাচ্চাটাকে অন্য খাবারের উপযোগী না করা পর্যন্ত তোমার বিচার করা যাবে না, তারপরে আসবা। মেয়েটা গেছে, এই 1-1.5 বছর মেয়েটা শুধু পেরেশানি, আহারে যদি আমি এই অবস্থায় মারা যাই, তাইলে তো আমার গুনাহ নিয়ে মা কবরে যাইতে হবে, কি জবাবটা আল্লাহর কাছে দিব? শুধু ওই পেরেশানি। এই কারণে বাচ্চাকে 1 বছরের মধ্যেই রুটি খাওয়ানো শিখিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ! পাশাপাশি আরেকটা খাবার শিখিয়ে ফেলাইছে। বাচ্চাকে নিয়ে হাজির, বাচ্চার হাতের মধ্যে রুটি। ছোট্ট বাচ্চা, নবী দেখে বলে, এত ছোট বাচ্চার হাতে রুটি কেন? বলে, ও পয়গম্বর, আমার এই বাচ্চাটা রুটি খাইতে পারে, এই মায়ের দুধ খাওয়ার আর কোনো প্রয়োজন নাই, তাড়াতাড়ি আমাকে পবিত্র করার জন্য বিচার যা তাড়াতাড়ি কইরা ফেলান। নবী আমার ডাক দিয়ে বলে, এই ছোট্ট বাচ্চাটাকে সাহাবা তোমরা কে নিবে? একজনে নিয়ে যাও। এক সাহাবার কাছে হাওয়ালা করে দিয়া দিছে। এরপরে এখন তার বিচার শুরু করবে। এবার নবী বলে, ও সাহাবায়ে কেরামের দল, যাও যাও, এই মেয়েটাকে ওই এলাকার ভিতরে
ভিতরে নিয়া একেবারে তার কোমর পর্যন্ত তার মাটির ভিতরে গাইরা তারপর তাকে রজব মারবা, পাথর মারতে মারতে তাকে মাইরা ফেলাইবা। এই কথা বলার সঙ্গে 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 সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেছে। নিয়ে যায়া ওই জায়গায় একটা গর্ত খনন করিয়া চতুর্দিক থেকে যখন পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, এরে মুসলমান চিন্তা করে দেখো, সামান্য রবের আমাদের যে রাবারের গুলি মারা হয়, রাবারের গুলি মারলে মানুষ কিন্তু মরে না, কিন্তু সাধারণ ফাটিয়া যায়। এই ব্যথায় কিন্তু ব্যথিত হয়ে হসপিটালে ভর্তি হওয়া লাগে। এবার চিন্তা করে দেখেন, পাথরের আঘাত তো মারাত্মক আঘাত, এমন ধারালো পাথর চামড়ার ভিতরে ঢুকিয়া যায়। ওই পাথরগুলো চতুর্দিক থেকে যখন মারতেছে আর শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে, একটা ফোঁটা রক্ত এক সাহাবার গায়ে গিয়ে লাগছে। সাহাবা সঙ্গে সঙ্গে একটু নাকুসকানি দিয়া বলে, হায় রে, জেনাকারিনীর রক্ত আমার গায়ে লাগলো, এইরকম একটা আওয়াজ করছে। এই কথাটা আরেক সাহাবা নবীর কাছে গিয়ে বলছে, নবী আমার, আপনার এক সাহাবা ওই নারীর একটা রক্ত এক ফোঁটা লাগার কারণে এইরকম বলছে। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবারে, তুই তো জানো না আমার ও এই যে উম্মতি বলে আমি যে আজীবন কানলাম, এর মধ্যে একটা উম্মত, এই মেয়েটা আল্লাহর কাছে এমন তওবা করেছে, আল্লাহ পাক তার প্রতি এমন খুশি হয়ে গেছে, ওর তওবাটা যদি একটা গ্রামের মধ্যে ভাগ করে দেওয়া হয়, পুরো গ্রামের মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে। আর তুমি তার রক্তের ফোঁটা নিয়ে তিরস্কার করো না, না, আমার এই উম্মতটা আল্লাহর কাছে গুনাহ নিয়ে যায় নাই, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিয়েছে। এরে মাগুরা এলাকার মুসলমান, এ যুবক ভাই, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর কিন্তু কাউকেই ছাড় দিবে না, দিবেনি। কবরের সাথে কোনো লেওয়াজু চলে না, এক কথায় শেষ। দুনিয়ায় দেখবেন কোনো বিচারের ক্ষেত্রে আপনি জিতার জন্য টাকা দিতেছেন, কি কন, টাকা দিয়া জিতা যায়, টাকা দিয়া অনেক কিছু করা যায়। দোষী যে সে মনে করেন যে পার পেয়ে গেছে, যার দোষ নাই ওই আটকে পড়ছে, আছে না নাই? এরকম সামাজিক কিছু বিচার আচার হয় কি হয় না? বুঝবা মরা যাওয়ার পর, মইরা লও খালি ওই জায়গায় যাওয়ার পরে দেখবা ওই জিন্দেগিটা কিরকম। যাই হোক, আমি বলতেছিলাম আজকে আলোচনা হবে মদিনার নবীকে নিয়ে, নাকি? যেহেতু মদিনাওয়ালা নবীর উম্মত, আলোচনা হবে মদিনাওয়ালা নবীকে নিয়ে। সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? দেখি কেডা কেডা থাকবে না, হাতটা উঠান তো। দেখছেন নি আমি কি কইছি আর কি বুঝছে? আমি কইছি কেডা কেডা থাকবো না, হাত উঠাইছে কতগুলা মানুষের। তার মানে এগুলো কি যাবো গা? আল্লাহ বলেন তো দেখি, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর। একজনের স্লোগান দেন একটা দেখি, নারায়ে তাকবীর। जोश की साथ होश रखना चाहिए। হিন্দিতে একটা কথা আছে কি, জোশের সাথে হোশ রাখতে হবে। আমি কখন কি বলি খুব ট্রাই রাখতে হবে, আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমি হুজুর কথাটা কি বললো, আগেই হাত উঠে দেবো না, আগে বুঝতে হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কথার জবাব আয়া পড়ছে। তার মানে আমাদের সবার নিয়ত ভালো, ঠিক নেই? নিয়ত ভালো আছে, যাক তাইলে আপনার একটা হাদিস শুনে দিই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলছে সব আমল নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়ত যেহেতু পাকা, মানে এখানে খুশি হওয়ার জন্যই আসছি, আর আল্লাহর দলের কথাই বলতে লাগছিলাম, তার মানে আসলটাই উঠাইছেন, আল্লাহও দেখছে, আল্লাহ তাআলা মাফ করতে পারে, কি পারে না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এটা একটু পাল্টা দাও, ঠান্ডা হয়ে গেছে। মদিনাওয়ালার নবীকে নিয়ে কথা বলবো। আমার মায়ার নবী দুনিয়ার জমিনে যখন আসছেন 40 বছর পর্যন্ত, আগে সংক্ষেপে শুরু থেকে একটু ইতিহাসটা শুনেন, আর নাহলে আবার বুঝবেন না। নবী যখন আসছেন 40 বছর পর্যন্ত নবীকে নবুয়তি কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই, দিছেনি? 40 বছর পর্যন্ত নবীকে দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস শিখাইছে। 40 বছর পর্যন্ত আবু জাহেল, উতবা, সাহেবা যারা আছে নবীর চাচা চাচা আত্মীয় স্বজন, সবাই কয় এই মুহাম্মদের মতন ভালো মানুষ পৃথিবীতে, কথা কয় না, পৃথিবীতে। এবং তারা নিজের থেকে তার একটা নাম দিল আল আমিন। কি নাম? আল আমিন, অর্থ বিশ্বাসী। কি ভাই? নবীর ব্যবহারটা এত সুন্দর ছিল, তারা দেখা
নবীর কাছে টাকা রাখতো, স্বর্ণ পয়সা স্বর্ণকুলা রাখতো, তাদের অলঙ্কার দিয়ে রাখতো, তাদের দামি মূল্যবান জিনিসগুলো নবীর কাছে জমা রাখতো। সুবহানাল্লাহ কইবেন না? 40 বছর যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসাবে পাঠাইছি। আল্লাহু আকবার। শুধু বাংলাদেশের জন্য, আরবের জন্য, সৌদি আরবের জন্য, আমেরিকার জন্য না, পুরা পৃথিবীর জন্য আপনাকে আমি আল্লাহর রহমত বানাইছি। সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তি পায়, আর যেই মানুষগুলো এতদিন আল আমিন নামে ডাকছে, এবার ওরাই বলতে শুরু করে দিছে নবী দুশ্মন, নবী আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। কারণ নবী এখন নবুয়তি পাইছে, নবুয়তি পাওয়ার আগে তো আর আল্লাহর কথা কয় নাই। আল্লাহ জানায় দিলেন, নবী এবার বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও নবী আপনি জানায় দেন, হে মানুষ সকল, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাইবা। আল্লাহু আকবার। এই কথাটা যখন বলেছে, বলার সঙ্গে সঙ্গে এইবার আমার পয়গম্বর আর কালক্ষেপণ করেন নাই। নবী এবার দাওয়াতের আমল শুরু করে দিলেন। বেঈমানের দল সব এক হয়ে গেছে, নবীকে এই দেশে রাখা যাবে। এবার নবী হিজরত করতে হবে, আল্লাহর হুকুম। নবী আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানায় কাবার ভিতরে ঢুকায়া বলে, আলী তুমি এই জায়গায় থাকো, আমার মা বাবার দেশে আমাকে ওরা থাকতে দেয় না, আমি চলিয়া যাই। আল্লাহর হুকুমে হিজরত শুরু হয়ে গেছে। নবী আমার হিজরত করবেন, হিজরত করে নবী মক্কা থেকে মদিনায় চলে যাবেন, এইটা সিদ্ধান্ত হয়ে গেছে। আবু হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি নবী যাইতেছি গা, কিন্তু কালকে সকালে যেন আমার নামে কেউ একটা অপবাদ না দিতে পারে। এই আলী একটা খাতা কলম তাড়াতাড়ি রেডি করো। বলে, নবী কেন? বলে, আমি এই জায়গায় থাকা অবস্থায় এই কাফেররা অনেক টাকা পয়সা আমার কাছে জমা দিছে, এগুলো যদি আমি নিয়ে যাই বলবে মুহাম্মদ ভালো না। আমি নবী এগুলো সব বুঝাইয়া দিয়া যাই তোমার কাছে, সকালে তুমি সবাইকে সব বুঝাইয়া দিবা। এ মাগুরা এলাকার যুবক, একটাবার চিন্তা করিয়া দেখো, যেই নবীকে ওরা এই দেশে থাকতে দেয় নাই, তারায় দেয়, ওই নবী এখন এই জায়গায় বসিয়া বসিয়া তাদের টাকা পয়সাগুলো সব বুঝাইয়া দিয়া যায়। আল্লাহু আকবার। কেমন মায়ের নবী আমার, কেমন দয়ার নবী আমার। ও যুবক, চিনলি না আমার নবীরে? চিনলি না? আমার নবী এমন এক নবী, এমন রহমতের নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী। আমার নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আর পাখিগুলো আইসা আইসা আমার নবীর মাথার উপরে পাখা বিছাইয়া ছায়া দেয়, যেন রৌদ্রের তাপ আমার নবীর মাথায় না পড়ে। আল্লাহু আকবার। আমার নবী এইরকম মসজিদে নববীতে বসা, একজন বেদুইন মূর্খ একটা লোক আইসা নবীকে বলে, নবী আপনি যে নবী এটার প্রমাণ কি? আমাকে কিছু দেখান, আপনি কি নবী কেমনে বুঝবো? তো নবী দেখলেন যে উনি একজন মূর্খ মানুষ, ওনাকে কোরআন হাদিস দেওয়া দলিল দিলে বুঝবে না, ওনাকে কি করতে হয়? আচ্ছা তুমি কেমনে বুঝবা, তুমি বলো। ওই যে জঙ্গলার ভিতরে অনেক গাছ দাঁড়ায় আছে, ওই গাছ যদি সাক্ষী দেয় আপনি নবী, তাইলে আমি মানবো যে আপনি নবী। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার বেদুইন ভাই, তুমি গাছ দিয়া দেখবা, এটাই তোমার আশা, আর কোনো আশা আছে? বলে না। তাইলে তুমি কালেমা পড়বা? বলে হ্যাঁ পড়বো। নবী বলে, ঠিক আছে যাও, আমি যাইব না, তুমি যায়া ওই গাছকে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ডাকতে। গাছ আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে হাজির, কি করতে হবে তাড়াতাড়ি বলেন। নবী বলে, আমি যে নবী হয়ে আসছি এটা একটা সাক্ষী দাও তাড়াতাড়ি। এবার বলতেছে, গাছ মানুষের মতো জবান ছেড়ে কথা বলে, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছ বলতেছে, নবী আমার, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আপনি নবী হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে বেদুইন আর দেরি করে নাই, আমার পয়গম্বরের দুইটা পা জড়ায়া এবার বলতেছে, ও পয়গম্বর, আসলে আমি বুঝি নাই আপনি যে এত বড় একজন নবী, আপনার কথা গাছে শোনে, মাছে শোনে, আসমানে শোনে, জমিনে শোনে, সবাই শোনে, উঠে শোনে, গাছপালা, তরুলতা, পাখি সবাই নবীর কথা শুনে। নবী আমাকে কালেমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন। সঙ্গে সঙ্গে বেদুইন মুসলমান হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, ওই মায়ের নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আমার নবী এবার মদিনায় 10 বছর কাটাইলেন। কয় বছর? মদিনায় কয় বছর ছিলেন? আমি যে সূরাটা তেলাওয়াত করছি, সূরাটা নাজিল হয়েছে কোথায়? কথা বলে না, কোথায়? যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসটা কোন জায়গার? তাহলে কথা কন না কেন? তা নবীজি কোথায় গেল? সেখানে ছিল কয় বছর? 10 বছর। তো মদিনায় যখন নবী গেছে, এটা আগে একটু বলে দিই। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবা, উনি তখন মুসলমান হয় নাই। উনি ছিল আগের ধর্মের লোক, তাওরাত কিতাব মুখস্থ, তাওরাতের মধ্যে শুনছে একজন নবী আসবে আখিরি জামানায়, তার নাম মুহাম্মদ, এরকম এরকম অনেক কিছু শুনছে তার নামে। তো এখন তিনি, তার অনেকগুলো খেজুরের বাগান ছিল, তাকে সবাই ইহুদিদের পণ্ডিত মনে করত, হুজুর ডাকতো তাকে, অনেক সম্মান দিত, হাদিয়া তোফা, টাকা পয়সা সব দিত। এখন উনি খবর পাইল যে মক্কা থেকে একজন নবী আসছে মদিনায়, তিনি এরকম কালেমার দাওয়াত দেয়, তার চেহারা নাকি অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তিনি এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি একটু আমার কিতাবের সাথে মিলায় দেখব, যদি দেখি কিতাবের সাথে ওনার সাথে মিলে যায় তাইলে উনি সত্য নবী। আমি তাকে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? ওই আব্দুল্লাহ ইবনে সালাম এবার তৈয়ার হয়ে গেলেন, নবীর দরবারে এসে হাজির হইয়া যখন নবীজির চেহারা মোবারকের দিকে এইভাবে তাকাইছে, আহারে নবীর চেহারা তো নবীর চেহারার মতোই, আমার নবীর চেহারার সাথে পৃথিবীর কোনো চেহারা এত সৌন্দর্য আল্লাহ বানায় নাই। বানাইছে রে? আমরা শুনি ইউসুফ নবী এত সুন্দর, এত সুন্দর, কিন্তু আমার নবীর চাইতেও সুন্দর নাকি? এটা অনেকে কিন্তু জানে না। অনেকে বুঝে কয় চেহারার দিকে ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, বলে না, ওই জামানার জন্য সবচেয়ে সুন্দর ছিল। আর আমার নবীকে আল্লাহ একেবারে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নবী আসছে, সমস্ত নবীর চাইতে আল্লাহ আমার নবীর চেহারা বড় সুন্দর করে বানাইছে। নবীর চেহারার দিকে যখন আব্দুল্লাহ ইবনে সালাম তাকাইছে, কিসের প্রশ্ন করব আর কি করব, চেহারা দেখেই প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার। আজকে আর কোনো প্রশ্ন নাই, কোনো কথাবার্তা নাই, চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর চিন্তা করলো, আসলাম যে কিছুই তো করতে পারলাম না, কমুই বা কেমনে, ওনার চেহারা দেখেই পাগল। এই যুবক একদল আছে না নাই, যদি খালি কলেজে যাওয়ার পর একটা সুন্দরী দেখে, ওইটা কি করছে না করছে ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নেই, ওর তলের খবর দরকার নেই, খালি দেখলে হলো চেহারা দেখলেই সব পাগল হয়ে যায়। ঠিক না ব্যাঠিক? কয় দেখতে পুরো অমুকের মতন তমুকের মতন। নাউজুবিল্লাহ। আমি মেয়েদেরকে খাটো করতেছি না, বলতেছি এই যে ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসা যেটাই বলেন করে, এটা কি জায়েজ আছে? কখনো জায়েজ নাই। খবরদার, এগুলো জেনার কাজ, এগুলো তোমরা কখনো করবে না, সাবধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো জেনার ধারে কাছে যাই মানে এটা ফাহিশা, গর্হিত কাজ। অতএব জেনার কাছ থেকে যেন যুবক যুবতী আল্লাহ উভয়কে হেফাজত করেন, আমিন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, না না, বাড়িতে বসে থাকলে হবে না, নবীর কাছে আমার আবার যাইতে হবে। দ্বিতীয় দিন আবার রওনা হয়ে গেছে। এবার আয়েশা মনের ভিতরে পুরা শক্ত মন বানাইছে, আজকে প্রশ্ন করবই করব। এবার নবীর দিকে তাকায় বলে, ও পয়গম্বর, শুনলাম আপনি নাকি নবী, তবে আপনি যদি নবী হন আমি আপনাকে 3টা প্রশ্ন করব। ওই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে বুঝবো আপনি সত্য নবী। এবার নবী ডাক দিয়ে বলে, আচ্ছা আমি তোমার 3টা প্রশ্নের জবাব দিব, তবে আমার একটা শর্ত আছে, তোমার 3টা প্রশ্নের জবাব দিব আমি, আর আমার একটা শর্ত মানবা তুমি। বলো মানবানি? বলে হ্যাঁ মানবো। আপনার শর্ত কি? বলে যদি উত্তর দিতে পারি তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আর 10 মিনিট চলবো? হ্যাঁ, কতক্ষণ চলবো?
আপনারা আর কতক্ষণ চান দেখি একটু শুনি, কতক্ষণ? এই কোন দিকের সাপোর্ট কতটুকু? সামনে দিয়ে বলেন কতক্ষণ? পিছনে 1 ঘন্টা আরো? এই মারবো আমারে, 11টা তো বাজে গেছে, 11টা 8, আমার যাইতে হইব না বরিশাল? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। ওই আরেকজন কয় সকালে যাইতে, আমার বউ কালকে ঘরে উঠতে দিব না। তাইলে তোমরা বুঝবা কি? বিয়ে করছো হন তোরই? বিয়ে করলে বুঝবা যে বউ থেকে থাকা কত কষ্ট। ছোট বলা ওরা কি বুঝবো? ওরা কয় থাকতে কয় আমার এনে, আর কাম নাই কোনো খায়ালে। যাই হোক, এবার আব্দুল্লাহ ইবনে সালাম চলে আসছে। পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনার কথা আমি মানতে রাজি, কালেমা পড়বো, তবে আমার 1 নম্বর প্রশ্ন, বলেন তো দেখি দুনিয়ার জমিনে কিয়ামতের আলামত অনেকগুলো আছে, এর মধ্যে 1 নম্বর কিয়ামতের আলামত কোনটা আমাকে বলেন। নবী বলে, তুই 3টা প্রশ্ন করবার একসাথে উত্তর দিম। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুই তো জানো না আমি কেমন নবী। আমার জন্য আল্লাহ পাক কেমন একটা স্পেশাল আয়াত নাজিল করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, আমার নবীকে আমি দুনিয়ার সমস্ত নবীদের চরিত্র এক পাল্লায় দিয়ে যা হয় সব চরিত্র একাই শুধু এই মুহাম্মদের ভিতরে আমি আল্লাহ ঢালিয়া দিছি। আল্লাহু আকবার। সমস্ত নবীকে আমি আল্লাহ যেই জ্ঞান দিয়েছি সব জ্ঞান আমার নবীকে আমি একা দান করেছি। আল্লাহু আকবার। অতএব আমার নবী পারবে কি পারবে না? নবী ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তাড়াতাড়ি প্রশ্ন সবগুলো করিয়া ফেলা, আমি তোর উত্তর দিতেছি। এবার বলে 2 নম্বর প্রশ্ন, তাইলে আমি একসাথেই করি। 2 নম্বর প্রশ্ন হলো, জান্নাতে মানুষ যাবে, তবে যাওয়ার পরে এই জান্নাতি মানুষগুলোর সর্বপ্রথম খাবারটা কি হবে, এইটা তাইলে বলবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ায় মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান পাঠায়, এই সন্তান অনেক সময় দেখা যায় মায়ের মতো চেহারা হয়, আবার অনেক সময় দেখা যায় বাবার মতো চেহারা হয়, ঠিক নি? আপনার মধ্যে এরকম আছে? ছোট বাচ্চা হওয়ার পরে দেখা যায় কি বাবার মতো অনেকটা চেহারার ছান আসে, ছান বলেন না কি বলেন আপনারা? আবার অনেক সময় মায়ের মতো হয়, হয় না অবিকল? তখন আবার দেখবেন গ্রামের কিছু মানুষ আছে, মা বোনরা, ওনারা আবার বলে, কয় মাকে সান্ত্বনা দেয়, কয় তোমার মতোই অনেক কিছু হয়েছে। তা মা আবার অনেক কয় 10 মাস 10 দিন কষ্ট করে রাখছি, তো যাকে আমার মতো হয়েছে সেটা দিলের মধ্যে শান্তি বেশি পায়, ঠিক না? আবার আরেকজন আবার গ্রুপে তলে তলে বাবার যায় কানে কানে কয়, এই তোমার সন্তান তোমার মতো চোখটা পাইছে, তোমার মতো হাতটা পাইছে, তোমার মতো তার নখগুলো হয়েছে। শুই না বাবার মনে খুশি লাগে কি লাগে না? কথা কয় লাগে কি লাগে না? আচ্ছা, এই 3টা প্রশ্ন। নবী বলে, আর প্রশ্ন আসেনি? সেটা কয় আর নাই, 3টা কইলেই হবে। এই 3টা প্রশ্ন আবার ওই পণ্ডিত ওই তাওরাত কিতাব থেকে সব আগে দেখছে, এগুলো সব তাওরাতে লেখা আছে যে আখেরি জমানে যে নবী আসবে ওই নবী এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে। যদি মিলে যায় তোমার তাওরাত কিতাবের সাথে, তাহলে বুঝবা যে উনি সত্য নবী, তার হাতে বায়াত গ্রহণ করবা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, 1 নম্বর প্রশ্ন, আমার নবী ডাক দিয়া বলে, তুমি বলেছিলা দুনিয়ার মধ্যে কিয়ামতের অনেক আলামত, তার মধ্যে বড় আলামত কোনটা? এটা বলছিলে না? এই শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে কিয়ামতের অনেক আলামত আসবে, তার মধ্যে সবচেয়ে বড় এবং প্রথম আলামতটা হলো ওই যে পূর্ব আকাশ, যেই দিকে আমরা পূর্ব দিক বলি। কোন দিক? পূর্ব দিক না? এই দিক পূর্ব, এই দিক পশ্চিম। এই পূর্ব আকাশের নিচ দিয়ে এক প্রকার ধোঁয়া এবং আগুন বের হবে। ওই আগুনগুলো বের হইয়া একেবারে মানুষগুলোকে পুরাইতে পুরাইতে পশ্চিম আকাশ পর্যন্ত মানুষকে ধাওয়া করে নিয়ে যাবে। এই আগুনের মাঝখানে সুদখোর, ঘুষখোর, বাবাখোর, ইয়াবাখোর, মদখোর, ট্যাবলেটখোর, গাঁজাখোর আছেন। এগুলো আপনাদের এলাকায় এগুলো নাই? আপনাদের এলাকায় সুদখোর আছে? হ্যাঁ, এই এলাকার মানুষ ভালো। এদিকে কোনো সুদখোর এনজিও এগুলো নাই, আসেনি? সুদের টাকায় 2টা বাড়ি গাড়ি করে, ব্যবসা বাণিজ্য এরকম আছে? আছে। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা?
তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক নি? আমি যা কই মিলতে আছে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কি না বলেন? একদল আছে যাকাত আইলে যাকাত দেয় না, খালি বসারের মতো লুঙ্গি আর কাপড় দেয়, আসেনি? আপনাকে সমাজে আছে? আর রমজান আইলে নামাজ সোজার ধার ধারে না, এমন আসেনি দুই একটা পার্টি দোকানের মধ্যে পর্দা লাগায়, যেই পর্দা মা বোনরা লাগায় বসে দোকানে লাগায়, সার দোকানে আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আসেনি? কথা বলে আসেনি? আর একটু চলবে ইনশাআল্লাহ, আর একটু সময় দিবা সবাই, বলো নারায়ে তাকবীর। নবীর মুহাব্বত সবার দিলের মাঝে আছে তো? দেখি দুইটা হাত উঠে নবীর জন্য একটু দেখাও, আল্লাহু আকবার। হাতগুলো লাড়া দাও সবাই। এবার প্রত্যেকের মোবাইলগুলো বার করেন, মোবাইল মোবাইল সবার টাচ ফোনগুলো বের করেন, সবাই বের করেন, ফ্ল্যাশটা জ্বালান একটু, অল্প সময় একটু। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো সবাই ফ্ল্যাশ জ্বালান, দেখি ফ্ল্যাশ জ্বালান সবাই, সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু সময় দিলাম, এরপর একটা পরীক্ষা হবে, তাড়াতাড়ি যার যার ফোন আছে ফোনের ফ্ল্যাশগুলো জ্বালান তাড়াতাড়ি। মাশাআল্লাহ, এই তো এই তো মাশাআল্লাহ। হ্যাঁ এখান থেকে নাই গুরুস্ত, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, যারা যারা আছে এইবার ঠিক আছে, এবার এভাবে। হ্যাঁ আর যাদের নাই তারা হাত এভাবে, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এটা কি কোনো দলীয় কথা বললাম? আপনি আওয়ামী লীগ আপনার জায়গায় আপনি, আপনি বিএনপি আপনার জায়গায় আপনি, আমার আপনার দল নিয়ে কোনো আপত্তি নেই, আসেনি? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দল করেন আর যা করেন কোনো সমস্যা নাই। কি বলেন? আপনার দল আপনার জায়গায়, কিন্তু আমার কথা হলো ইসলাম পার্লামেন্টে এবার দেখতে চাই। ঠিক কিনা বলো? এবার আমাদের একটাই হুঙ্কার আর একটাই দাবি, এই 99% মুসলমানের দেশের ভিতরে কোরআনী আইন বাস্তবায়নের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, শাহাদাত হতে হয়, আমরা কাফনের কাফন মাথায় দিয়ে রাজপথে নেমে আমরা এবার কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য তৈরি আছি। তারপরও আমরা মুসলমান পিছ পাও দিয়ে বাড়িতে যাইতে রাজি নাই। ঠিক কিনা বলো? আমরা সবাই আল কোরআনের সৈনিক। ঠিক কিনা জোরে বলো? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। যুবকরা বলো ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। ঠিক কিনা বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এই দিলের মাঝে আল্লাহ ছাড়া, এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা বলো? আমরা এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। ঠিক কিনা জোরে বলেন? কোন র্যাব, আর্মি, বিজিবি, বিডিআর, এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, ওকিল, মুক্তার, এগুলো তো আমাদের দেশের খাদেম। ঠিক কিনা জোরে বলেন? এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, পুলিশ, এগুলো হচ্ছে জনগণের খাদেম। আমাদের দেশ তারা পাহারা দিবে, আমাদের জনগণকে তারা নিরাপত্তা দিবে, এটা তাদের দায়িত্ব। আমরা ইসলামী আন্দোলন করব, ইসলামের সামনে বাড়ব, ইসলামের আইন আমরা পার্লামেন্টে দেখায় দেব। ঠিক কিনা জোরে বলো? কোনো সমস্যা আছে? কষ্ট হয়? কষ্ট হয়? যুবকরা তো এর আসো তো, নাকি তোমরা ডরায় আগে ভাগবা? হ্যাঁ আছে তো ইনশাল্লাহ।
তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক নি? কিছু কিছু আছে নবীর নামে কত কত বেঈমানরা, নাস্তিকরা নবীর সম্মান নিয়ে কথা কয় শাহবাগের চত্বরের ভিতরে। ঠিক কিনা জোরে বলেন? আমরা স্পষ্ট মাগুরা থেকে বলতে চাই, আমার নবীর সম্মান নিয়ে এই বাংলাদেশে যদি আবার দ্বিতীয় কোনো নাস্তিক আর বেঈমান, আমি দলমত বুঝি না, আমরা আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জাতীয় ইসলামের ভাই, জাতীয় পার্টির ভাই, জামাত ইসলামের ভাই, তবলিগের ভাই, সারসিনার ভাই, চরমুনার ভাই, হেফাজতের ভাই, আমরা সবাই যেহেতু এক নবীর উম্মত, আমাদের সবার যেহেতু নবী একজন, আল্লাহ একজন, এই আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক কোথাও কথা বলে, ওই নাস্তিক থেকে দলমত নির্বিশেষে ওকে যেখানে পাওয়া যাবে ওর জিহ্বাটাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানানো হবে। ঠিক কিনা বলো? এতে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? চলবে? একটু চলবে? আর কতক্ষণ চলবে? হ্যাঁ, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ভাইরা দাঁড়ায় আছে তারা বসেন, জমায় দেন, সবাই একটু কাছাকাছি আসেন। আর একটু সময় চলবে তো ইনশাআল্লাহ? আসেন তাহলে আর একটু মজার পয়েন্টে রাইখা দিছি, সামনে বলবো। আসেন, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে বলছিলাম জিকির জানি কার? কার জিকির? এই ওয়াজের ময়দানে হুজুর একটু করাই দিয়ে যাক, আর আমরা করি। আর কখনো জিকিরের দরকার নেই, সকাল বিকাল একটু জিকির করবো তো ইনশাআল্লাহ। এখন যেহেতু শাবান মাস চলতেছে, রমজানের আগের মাস, ঠিক না ভাই? আমলের মাস, পাশাপাশি আমরা কিছু আমল করবো ইনশাআল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শবে বরাত, যেটা আমরা জানি, আমরা এই রাত্রিতে কিছু ইবাদত করব। মা বোনরা যারা আছি এরা আবার তার পরবর্তী দিনে একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ, এতটুকুই। আর এর মাঝখানে যতটুকু পারেন বেশি বেশি ইবাদত করবেন আল্লাহ পাকের কাছে। রসুল এই মাস পুরাটা রোজা রাখতেন রমজান মাসের প্রস্তুতিমূলক হিসাবে। আমরাও কিছু নফল রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো যেটা বলছিলাম, ওই আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করবে কয়টা? 3টা প্রশ্ন কিন্তু করে ফেলাইছে, ঠিক না? এবার আমার পয়গম্বর জবাব দিবেন। তো নবী 1 নম্বর প্রশ্নের জবাব অলরেডি দিয়া ফেলাইছে, যে পূর্ব আকাশে নিচে এক প্রকার আগুন আর ধোঁয়া উঠবে, ওইটা মানুষকে তাড়াইবে, ওইটার নিচে সুদখোর ঘুষখোর বলছিলাম যেটা আর কি, নাকি আর বলবো না এটা, হ্যাঁ, ওগুলা সব এই আগুনের নিচে পুইরা পুইরা ছাই হয়ে যাবো গা। এসে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন করেছিল, জান্নাতের মধ্যে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে? তো পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যখন তুমি জান্নাতে যাইবা, আমার উম্মত যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার যেই খাবারটা দিবে, মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে নাস্তা করাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম এবার মনে মনে বলতেছে, কি বলে জানেন? কয়, কিরে, আমি যে তাওরাত কিতাবে যা দেখছি সব দিয়ে হুবহুব মিলতে আছে। সুবহানাল্লাহ। এবার বলে পয়গম্বর, 3 নাম্বারটা তাড়াতাড়ি বইলা ফেলান, আমি ভিতরে ভিতরে তৈয়ার হইতে আছি, আমার আর দেরি সহ্য হয় না। নবী আমার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, 3 নম্বর জবাবটা শুনিয়া নাও। সন্তান কেন মায়ের মতো হয়, কেন বাবার মতো হয়? এ আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ পাক মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় পাঠায়। দুনিয়ার ভিতরে মা বাবা, আল্লাহ পাক তাদেরকে একটা গোপন জায়গার ভিতরে মা বাবার মেলামেশার মাধ্যমে আল্লাহ পাক সন্তান দান করেন। ওই মেলামেশার সময় যার বীর্যটা আগে বের হবে, ওই তার মতো সন্তানের চেহারাটা বেশি পাবে। তো আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে বলে, সুবহানাল্লাহ, আমার দিয়ে পুরাপুরি মিলিয়ে গেছে। নবীর কাছে দৌড়ে আইসা বলে, ও পয়গম্বর, আমি যে আপনার সাথে কথা দিয়েছিলাম, ওই যে আমি বলছিলাম আপনার একটা শর্ত মানব, পয়গম্বর, আর আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমার মায়ার নবী এমন একজন নবী রে ভাই, যেই
নবীর চেহারা দেখে বেঈমানের দল দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর চেহারা শুধু একবার দেখছে আর সঙ্গে সঙ্গে কয়, আহারে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ মিথ্যা কথা কইতে পারে না। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা শুধু আবু জাহেল উতবা সাহেবা সব এক হয়ে গেছে। ওই যে বলছিলাম সবাই এক হইছে, নবীরে কেমনে মারা যায়। নবী মক্কা থেকে মদিনা থেকে যখন আবার মক্কায় আসছে, এই সময় আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, দিন ইসলাম প্রচার করাইতে দিবে না। এখন আবু জাহেল উতবা সাহেব ওরা নিজেরা করতে পারতেছে না। ওরা করছে কি, ওই সময় সিরিয়ায় একজন বাদশা ছিল তৎকালীন জমানায়, ওই বাদশা হচ্ছে হাবিব ইবনে মালিক। তাকে খবর দিছে, এই বাদশা সাহেব তাড়াতাড়ি আসেন, এই মুহাম্মদরে তাড়াতাড়ি কতল করতে হবে, ও তো আমাদের বাপ দাদার সব ডুবাইয়া ফেলাইতেছে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের খোদার বিরুদ্ধে কথা কয়, তাড়াতাড়ি তারাই। আর খোদা কি দেখছেন নি, সাইজ কি খোদার, নিজের হাত দিয়ে 360টা মূর্তি বানায়া এরপরে হেঁটে খোদা মানছে। যেই খোদার সামনে কুকুরা হিসাব প্রস্রাব করে দিলে খোদায় সরাইতে পারে না, আছে না নাই, এগুলার পূজা করে না, উজবিল্লাহ। তো এবার এখন বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ মাশাআল্লাহ, ছুটি নিয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনোযোগ তো ঠিক আছে, আমি কিন্তু মূল পয়েন্টের দিকে ঢুকতেছি ইনশাল্লাহ। সবার ঠিক আছে তো, পয়েন্ট ঠিক আছে। এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় চুপচাপ বসে আছে, এই দিকে আবু জাহিল্লা সবাই মিলে হাবিব ইবনে মালিককে খবর দিয়ে আইনা এখন তারে দিয়ে আর কি নবীরে কষ্ট দিব, তারে মাইরা ফেলবে, এমন একটা সিদ্ধান্ত করলো। তো হাবিব ইবনে মালিকের কাছে ফোন দিছে, মানে খবর পাঠাইছে আর কি, যেমন এমন আপনি তাড়াতাড়ি আসেন। উনি খবর পায় ও আবার এতক্ষণ মুসলমান হয় নাই, আল্লাহ আসলে ওর মুসলমানের জন্য হেদায়েতের রাস্তা খুলতেছে। আল্লাহু আকবার। 12,000 সেনা সৈন্য নিয়া ওই বাদশা মক্কার একটু দূরে আবতা নামক একটা শহরে আইসা হাজির হয়ে গেছে। খবর দিচ্ছে আবু জাহেল উতবা সাহেব, তাড়াতাড়ি আসো, আমি এখানে আসছি। আসছে, মুহাম্মদ কই, তাড়াতাড়ি তারে খবর দাও। নবীরে খবর দিছে। তো নবী খবর পাওয়ার পর এবার নবী তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আর দেরি করে নেয়, নবীজি তার সাথে আবু বকর আর সাথে হলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনজনকে নবী আমার এবার রওনা হয়ে গেছে। আমার মায়ের নবী এবার আস্তে আস্তে যখন যায় আর পিছনে দেখে কান্নার আওয়াজ, কে যেন চুপি চুপি করে কান্না করতেছে। নবী আমার ঘাড়টা ফিরে তাকায় দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছে। নবী ডাক দিয়ে বলে, ওরে খাদিজা কেন কান্না করতেছো? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনাকে আল্লাহর জন্য আমি এতটা ভালোবাসি, আমার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় আপনার জন্য দিয়া দিছি, আমার এখন আর কিছু নাই। আমি শুধু চিন্তা করি ওই কাফেরের কাছে যাওয়ার পর ওই কাফেররা যদি আপনার এই সুন্দর চেহারার মধ্যে একটা থাপ্পড় দিয়া বসে, আমার সামনে যদি আপনাকে অপমান অপদস্থ করে, আমি কেমনে এটা সহ্য করব? আমি আপনার মোহাব্বতে কান্না করতেছি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, ওরে খাদিজা আমার বিষয়টা দুনিয়ার কারো উপরে ছাড়িও না, আমার বিষয়টা স্বয়ং সম্পূর্ণ আমার আল্লাহর উপরে ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আমার হেফাজত ওই আল্লাহ পাক করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জতের হেফাজত করবে কি করবে না? নবী আমার আবু বকর এবং হযরতে আম্মাজানকে নিয়ে আসতেছেন। আসার পর ওই হাবিব ইবনে মালিক তো নবীকে জীবনেও কোনোদিন দেখে নাই। আজকে যখন নবীজি তার সামনে আসছে, আবু জাহেল উতবা সাহেব তার বিরুদ্ধে অনেক কথা বলছে, কিন্তু নবীর চেহারার দিকে তাকায় দেখে যে এত সুন্দর চেহারা আমার জীবনে আমি দেখি নাই। আর নবীর চেহারা দেখা অটোমেটিক তার ভিতর থেকে একটা মায়া মোহাব্বত চলে আসছে। সামনে একটা স্বর্ণের চেয়ার ছিল। আমি সংক্ষেপে বলে যাই, এ মাগুরা এলাকার মুসলমান, আমার নবী কেমন ছিল শুধু একটু খেয়াল করে শুনেন। আমার নবী আসার পরে এবার ওই হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, খবরদার আপনি নিচে বসবেন না, আপনি ওই স্বর্ণের চেয়ারের উপরে বসিয়া যান। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ওই চেয়ারের উপরে যখন বসে, রে ভাই, নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারা দিয়ে নূর ছিটকে পড়তেছে। আল্লাহু আকবার। এমন ভাবে নূর বের হইতেছে, হাবিব ইবনে মালিক তাকায় তাকায় দেখে আর বলে, আরে
আবু জেহেল উতবা সাহেবা কার নামে কি কয়, এমন নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। তারপরে যেহেতু আমারে ওরা খবর দিয়ে আনছে, আমি মুহাম্মদের সাথে একটু কথা বলি। নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ মনে কিছু নিয়েন না, আমি আপনাকে একটা মাত্র প্রশ্ন করব, বেশি না, একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবটা যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে আমি আপনার কাছে ওয়াদা করলাম আবু জাহিল্লার কথা শুনবো না, ওদের কথা বাদ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি বাদশাহী তো ছাড়িয়া দিব। আল্লাহু আকবার। আমার নবী বলে, ঠিক আছে ভাই, তুমি বলো কি বলতে চাও। ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যে সত্য নবী, আমি শুধু একটা জানতে চাই, আকাশের মধ্যে যে চাঁদ উঠিয়া ঝলঝল করে আলো দেয়, ওই চাঁদ যদি আপনি দুই টুকরা করে দেখাইতে পারেন, আর ওই চাঁদ আবার যদি দুই টুকরা থেকে মিলিত হইয়া আপনার নবুয়তের সাক্ষী দেয়, তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চাঁদ দুই টুকরা হওয়ার ঘটনা আপনারা অনেক শুনছেন। আজকে হাদিস থেকে বুখারী শরীফের 3868 নম্বর হাদিস, 3868 নম্বর হাদিস, আর কোরআনের সূরা আল কমারের 1, 2, 3 নম্বর আয়াতে কারিমা থেকে প্রমাণ দিয়া যাব। আল্লাহ পাক বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলে, আমার নবীকে বলেন, ইকতারাবাতিস সাআ, কিয়ামত একেবারে সন্নিকটে। জিবরাইলের মাধ্যমে আয়াত যখন পাঠাইছে, জিবরাইল আয়েশা বলে, নবী আমার, কিয়ামত একেবারে সন্নিকটে। অংশাক্কাল কমার, চাঁদ দুই টুকরা হয়ে যাবে। বুঝেন কথাটা? এটা কোরআনে আয়াত, অংশাক্কাল কমার। এবার হাদিসের মধ্যে আসেন, আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আন্না আহলা মাক্কাতা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়া। মক্কা অধিবাসী সবাই জিজ্ঞেস করলো, ও নবী আপনি একটা আশ্চর্য জিনিস দেখান। ফাআরাহুমুল কমারা শিক্কাতাইন, নবী চাঁদকে দুই টুকরা করে দেখাইলেন। হাত্তা রাআউ হিরাআম বাইনাহুমা, এমন ভাবে দুই টুকরা হয়েছে যে চাঁদের দুই টুকরার মাঝখান দিয়ে হেরা পর্বতটা স্পষ্ট দেখা গেছে। এই হলো হাদিস আর কোরআনের সারমর্ম অর্থ। এবার বিস্তারিতর ভিতরে আসেন। আমার নবী হাবিব ইবনে মালিককে বলে, চাঁদ দুই টুকরা করে দেখাইতে বলছো, ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে এইটার উত্তরটা সুন্দরভাবে তোমাকে হাতে কলমে বুঝাইয়া দিব। নবী ওই জায়গা থেকে, এবার পাশে একটা পাহাড় ছিল, পাহাড়টার নাম হলো কুবাইস পাহাড়। ওই পাহাড়ে যাইয়া দুইখানা হাত উঠাইয়া মালিকের লগে পরামর্শ শুরু করিয়া দিছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, তুমি আমাকে নবুয়ত দিয়া দুনিয়ায় পাঠাইছো রে মালিক। তুমি যদি আমাকে এই নবুয়তির থেকে এবার পরিপূর্ণ মানুষের মাঝে প্রমাণ দেখানোর জন্য কোনো কিছু না ব্যবস্থা করো, তাইলে আমার তো কোনো ক্ষমতা নাই। নবী তো আল্লাহর অনুমতি ছাড়া একটা কথাও বলতো না, বলতো নি? সূরা আন-নাজমের ভিতরে আসছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলে ওই তারকার কসম, আল্লাহ তারকার কসম খেয়ে বলতেছে, আমার নবী ওহী ছাড়া একটা কথাও বলে। নবী আমার ওই জায়গায় পাহাড়ে যখন দোয়া করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। ওই হাবিব ইবনে মালিক 12,000 নিয়ে আসছে আপনাকে ভয় দেখানোর জন্য, আপনি চিন্তা করিয়েন না। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের 12,000 ফেরেশতা যাদের হাতে থাকবে বর্ষার ডাল, এগুলো নিয়ে আমার নবীর সামনে হাজির করিয়া দে। সুবহানাল্লাহ। নবী মুনাজাত শেষ করে চতুর্দিকে তাকায় দেখে যে জান্নাতি 12,000 জান্নাতি ফেরেশতা ডাল আর সরকি নিয়া তার সামনে চতুর্পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। নবী খালি অনুমতি দেন, ওই হাবিব ইবনে মালিকের যা আছে সব ধুলায় মিশিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী বলে, আমি তো আল্লাহর কাছে এইটা চাই নাই, আমি চাইছি ওই প্রশ্ন যেটা দেখাইছে চাঁদ আমি দুই টুকরা করে দেখাইব, এটাই দরকার, আমার মারামারির দরকার নাই। আমি চাই আমার উম্মত কেমনে জান্নাতে যাবে একটা পথ যেন বের হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এবার আমার মায়ের নবী বলতেছে, ও জিবরাইল আবার যাও। জিবরাইল আবার গেলেন, ও আল্লাহ, চাঁদ কেমনে দুই টুকরা করবে সেইটা তাড়াতাড়ি বলিয়া দেন। মায়ার নবী এবার ডাক দিয়ে বলে, করা যাবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এবার নবীকে বলে দিলেন, আপনার 5টা আঙ্গুলের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা আঙ্গুলের আলাদা মুজিজা দিয়েছি, এটার নাম শাহাদাতের আঙ্গুল। এই আঙ্গুলটার ভিতরে বরকত কি? হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলে,
যখন এই আঙ্গুলকে আল্লাহ রসুল পানির পাত্রের ভিতরে এইভাবে ডুবায় ধরতেন, সঙ্গে সঙ্গে নবীর এই হাত দিয়ে ঝর্ণার মতো পানি পড়া শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে ঘটনা আসছে, 15,000 সাহাবা, কয় হাজার? 15,000 সাহাবা, পানি নাই, পানির জন্য পিপাসায় কাতর হয়ে আছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমরা ওযু বানাইবো, আমরা নামাজ আদায় করব, পানি নাই, পানির ব্যবস্থা করিয়া দেন। তারা তাদের যাতে যতটুকু পানি ছিল ওই পাত্র নিয়ে আসছে, বলে এই দিকে পাত্রটা দাও। নবী বরকতান হাতটা ঢুকাইয়া দিছে, দেখে ওইটার ভিতরে নবীর হাত দিয়ে ঝর্ণার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত 15,000 সাহাবা সবাই ওযু করা শেষ। এখন ওই জায়গায় একজন সাহাবা যে হাদিসটা বর্ণনা করেছে, ওই সাহাবা বলে নবীর হাত দিয়ে এমন ভাবে বরকতান পানি বের হওয়া শুরু হয়েছে, শুধু 15,000 না, ওই জায়গায় যদি 1,00,000 সাহাবা থাকতো তারপরেও পানি শেষ হইতো না। সুবহানাল্লাহ। সবাই কয় না রে ভাই সুবহানাল্লাহ? পিছন দিকে বোঝে নাই, বলো আল্লাহু আকবার। এরে মুমিন, আমার পয়গম্বর এবার আল্লাহর তরফ থেকে সব যাই না, এবার হাবিব ইবনে মালিকের সামনে চলে আসছে। এই জায়গায় আসার পর হাবিব ইবনে মালিককে বলে, তোমার প্রশ্নটা এবার আবার করো। কয়, চাঁদ 2 টুকরা করে দেখান। আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আমার নবী এই শাহাদাতের আঙ্গুলি শুধু এইভাবে উঠাইছে, সঙ্গে সঙ্গে চাঁদ আসমান থেকে নাইমা নবীর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। চাঁদ যদি আজকে আপনাদের সামনে থাকতো কেমন লাগতো? ভালো লাগতো না? এই ঘটনা আসলে আমরা তো শুনতেছি, সাহাবায়ে কেরাম যারা দেখছে সরাসরি, কেমন লাগছে? সুবহানাল্লাহ। চাঁদ সামনে চলে আসছে, আসার পর নবী এবার শাহাদাতের আঙ্গুলি উঠাইয়া এইভাবে একটা ইশারা করলেন, সাথে ওইটার গায়ে টাচ করে নাই, কিন্তু দূরের থেকে শুধু লাগাইছে। 2 টুকরা হয়ে গেছে। 2 টুকরা হয়ে কিতাবের বর্ণনায় আসছে, নবীজি তো সেলাইবিহীন কাপড় পরতেন। এই যে নবীর দুই কাপড়ের এখান দিয়ে রান দিয়ে ঢুইকা 2 হাতার স্তিন দিয়া বের হইয়া চাঁদটা আবার একত্র হয়ে গেছে। এরপরে চাঁদ মানুষের মতো কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক বলে, ও পয়গম্বর, ওরা তো আরবি সব বুঝে, আমার আর বুঝতে কিছু বাকি নাই। আমি যে কথা দিয়েছিলাম, ইমানের পরে আর কোনো কুফরি নাই, সত্যের পরে আর কোনো মিথ্যা নাই। আমি এবার কালেমা পড়ে মুসলমান হইতে রাজি, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। এরে মাগুরা এলাকার যুবক, চিনলি না আমার নবীরে? চিনলি না রে ভাই? নবীর স্টাইল বাদ দিয়ে আজকে খেলোয়াড়ের স্টাইল ধরছস। এর যুবক, সেই নবীর স্টাইল বাদ দিয়া আজকে তোর মাথার ভিতরে মেসি আর নেইমারের চুলের কাঠিন উঠিয়া গেছে। ওই নবীর আদর্শ বাদ দিয়া আজকে তুই বিভিন্ন খেলোয়াড়ের স্টাইল ধইরা ধইরা চলস। এর যুবক, আল্লাহর কসম, আমার নবীর চরিত্রের চাইতে, আমার নবীর স্টাইলের চাইতে পৃথিবীতে বড় স্টাইলওয়ালা আর কেউ আসে নাই, আসবে না। ঠিক কিনা জোরে বলেন? অতএব যুবক ভাই, পায়ে ধরি, হাতে ধরি, আমার নবীর স্টাইল বাদ দিস না রে ভাই। ওই মদিনাওয়ালা নবীর চেহারা যদি স্বপ্নে দেখতে চাও, তাইলে নবীর সুন্নতগুলো সুন্দরভাবে মানা শুরু করিয়া দাও। এই জন্য তোমাদেরকে বলবো, হাবিব ইবনে মালিক দেখো শুধু একটা জিনিস দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি এই জায়গায় অবস্থান করেন, আমি একটু আমার দেশে যাই। বাদশা তো বুঝেন না, আমি আমার দেশে যাই, আপনার জন্য আমি কিছু হাদিয়া গোপনে পাঠাইব। তবে আমি আর একটা জিনিস আপনার থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। কয় সেটা কি? কয় সেটা কব না। এখন কি বুঝেন? যেটা জানতে চাই ওটা কি, মানে বলবে না, কথা বুঝেন না? কয় বলবো না। আচ্ছা বলবা না, ঠিক আছে। নবী কতক্ষণ চুপ করে রয়েছেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আইসা বলাইছে, নবী আল্লাহ তাআলা জানাই দিছে, এর মনে মনে একটা প্রশ্ন আছে, সেইটা একটু জানতে চায়, এটা আপনি তারে জানাই দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? কয় ও, তোমার মনে মনে যে একটা প্রশ্ন আছে, আবার সেটা জানতে চাও? কয় হ্যাঁ। কয় নবী সেটা কি বলেন তাইলে? এবার নবী কয়, তোমার ঘরে একটা মেয়ে আছে, যেই মেয়েটাকে আল্লাহ তাআলা 2টা হাতও দেয় নাই, 2টা পাও দেয় নাই, 2টা চোখ নাই, 2টা কান নাই, কিচ্ছু নাই, বিকলাঙ্গ একটা মেয়ে আছে। কয় এইটা নবী কেমনে জানলেন? আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার ওই মেয়েটার হাত পা গুলো যে নাই, আপনি কেমনে জানলেন গো নবী আমার?
ডাক দিয়ে বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ছাড়া আমি কিছু বলি না। আমার আল্লাহই মাত্র ওহী করছে তোমার ঘরে একটা সন্তান, ওই সন্তানের হাত নাই পা নাই, ওই সন্তানের দুইটা চক্ষু নাই। এর এলাকার যুবক মাঝে মধ্যেই রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় কত আল্লাহর বান্দার দুইটা পা নাই, কত আল্লাহর বান্দার দুইটা চক্ষু নাই। জীবনের তরে অন্ধ বানাইছেন কে? জোরে বলেন, বানাইছেন কে? এরে ভাই, তোমার আমার দুইটা চক্ষু যদি আল্লাহ না দিতেন কি অবস্থা হইতো? এই দুনিয়ার নাজ নেয়ামত জীবনেও দেখতে পারতি না। তোর মার চেহারাটা সুন্দর না কালো তুই জীবনে কইতে পারতি না। তোর মার দেখতে কেমন তুই জীবনে কইতে পারতি না। তোর বাবাটা কিরকম তুই জীবনে বলতে পারতি না। ভাত খাইতেছো ভাত কিরকম বলতে পারতি না। তুই যে কত কিছু খাও, আপেল কোনটা, মালটা কোনটা, কমলা কোনটা, তুই কিছু বুঝতি না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ এত সুন্দর নেয়ামত দিয়েছে। আবার রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় কত আল্লাহর বান্দা এই গরমের দিনে দেখবেন অনেকগুলো কাপড় পরিধান করা। এত গরম, আমরা গরমে থাকতে পারি না, ওর গার ভিতরে কম্বল দেওয়া আর অনেকগুলো কাপড় চোপড় গায়ে দেওয়া। তার মানে ওর সেন্সলেস হয়ে গেছে, ওর ব্রেন ঠিক নাই, ও পাগল বলে যাদেরকে আমরা চিনি। এইরকম পাগল সমাজে আছে না নাই? এরে যুবক, তোরে যদি আল্লাহ পাগল বানাই তোরে ভাই, বল তুইও তো আজকে ওই ব্যক্তির মতোই রাস্তা দিয়ে হাঁটতি। তোর যদি আজকে সেন্স ঠিক না থাকতো, তুইও তো রাস্তাঘাটে কাপড়ের খবর নাই, ল্যাংটা না উলাঙ্গ এটার খবর নাই। ওইভাবে সে হাঁটতেছে, খাবারের খবর নাই, কোথায় ঘুমাবে ঘরের খবর নাই, বিবি বাল বাচ্চার খবর নাই, মা বাবার খবর নাই। এইভাবে চলতেছে চলতেছে হঠাৎ এইভাবেই মারা যায়। এরে ভাই, যাকে আল্লাহ এত সুন্দর ব্রেন দিয়েছেন, এত সুন্দর হাত পা দিয়েছেন, এমনিতেই তোমাকে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানায় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন এই দুই জাতিকে এত সুন্দর করে কেন বানাইছি জানো? একমাত্র আমি রবের গোলামি করার জন্য। এরে আল্লাহর গোলাম, আজকে আমরা সেই রবের গোলামি বাদ দিয়া দিছি, ঠিক নি? সেই রবের নামে আজকে কোনো গোলামি নাই, সব গোলামি হইছে দুনিয়ার মানুষের, ঠিক নি? জোরে কোন? নেতার গোলামি আছে না নাই? এরপরে বিভিন্ন দলের গোলামি আছে না নাই? আরে ভাই, সব কর, কিন্তু আমার মালিকের গোলামি বাদ দেওয়া যাবে? যাই হোক, বলতেছিলাম ওই হাবিব ইবনে মালিকের সন্তানের কিছুই নাই। নবী ডাক দিয়া বলে যাও তুমি বাড়িতে যাও। তিনি বাড়িতে যখন গেছে, বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকবে, এর মধ্যে একটু আগে দেখে যে তাকায়া দেখে তার মেয়ে আইসা ঘরের সামনে তাকে সালাম দিছে আর বলে আহলান সাহলান মারহাবান, মানে আরবিতে বললো ধন্যবাদ, থ্যাংক ইউ, এরকম কিছু বইলা বাবারে স্বাগতম জানাইতেছে। ও তো দেখে হবা, কিরে আমার সন্তানের হাত নাই পা নাই কিচ্ছু নাই, ও সামনে এত সুন্দরভাবে আইসা আমার সাথে কথা কেমনি বলে, সুবহানাল্লাহ কইবেন না? মেয়েকে ডাক দিয়ে বলে ওরে আমার মা, ও কলিজার টুকরা আমার কন্যা সন্তান, বলো তুমি এগুলো কেমনে ফিরে পাইলা? সন্তান দুই চোখের পানি ছাড়িয়া দিয়া বলে ও আব্বাজান, গত রাত্রে, এই যে গত রাত্রটা অতিবাহিত হয়ে গেছে, এই রাতের বেলা আমি যখন ঘুমাইলাম দেখি স্বপ্ন যোগে দেখি তাকায়া দেখলাম স্বপ্নের ভিতরে সুন্দর চেহারাওয়ালা একটা লোক আমার সামনে আসছে। সুবহানাল্লাহ! ওই সুন্দর চেহারাওয়ালা আর কেউ নয়, ওই সুন্দর চেহারাওয়ালা আমার নবী। নবী স্বপ্ন যোগে আইসা বলে ও তুই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে আমার মাওলা তোর হাত পা চক্ষু সব ফিরিয়ে দিবে। আমি স্বপ্ন যোগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, মুসলমান হওয়ার পর আমার আল্লাহ সব আমাকে ফিরিয়ে দিছি। সুবহানাল্লাহ! বলে আমিও তো কিছুক্ষণ আগে গতকালকে মুহাম্মদের হাতে ওই আল্লাহর উপরে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হইতাম। ও আমার কন্যা সন্তান, আর বুঝতে বাকি নাই পৃথিবীর মধ্যে অনলি ওয়ান ম্যান, এক নম্বর যিনি আছেন তিনি হলেন আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলো? এক নম্বর, সবচাইতে এক নম্বর কাদের নবী? জোরে বলেন কাদের নবী? এক নম্বরে আছে কাদের নবী? জোরে বলেন আমাদের নবী। জোরে বলেন কাদের নবী? আমাদের নবী। আমি একটাবার বলবো আমার নবীর নাম কি, আপনারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম জোরে বলবেন আমার নবীর নাম কি? আবার বলেন আমার নবীর নাম কি?
এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম রে কন্যা সন্তান, ও আমার কন্যা সন্তান রে, আমি কালকে যায় নবীর চেহারাটা একেবারে সামনে সামনে দেখছি, তুই তো স্বপ্নে দেখছস নবীর চেহারাটা এত সুন্দর, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন এবারে বাদশা চিন্তা করছে কি করা যায়, আমার নবীর জন্য খুশি হইয়া 5টা উট ভর্তি স্বর্ণ রূপা টাকা পয়সা এবং জামা কাপড় সহ নবীর জন্য হাদিয়া পাঠাইয়া দিছে। মক্কার জমিন পর্যন্ত ওই 5টা উট চলে আসছে। এই সামনে একটা সুন্দর পয়েন্ট, সুবহানাল্লাহ বলার জন্য তৈরি হও। এই যুবক ওই উটগুলো নিয়ে যখন চলে আসছে মক্কার কাছাকাছি আসার পর এবার আবু জাহেল উতবা সাহেবা এই সব মাল দেখিয়ে লোভে পড়িয়া গেছে। ডাক দিয়ে বলে এই মালগুলো কার? বলে বাদশা পাঠাইছে মুহাম্মাদের জন্য, নবীর জন্য। বলে না, এটা আমাদের জন্য পাঠাইছে। দেখছেন নি জোর যার মূল্য তার আসেনি? কয় পাঠাইছে আমাদের জন্য। কয় না, এগুলো নবীর জন্য পাঠাইছে। কয় না। ওই জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে। যখন যুদ্ধ শুরু হয়ে যায়, মারামারির আওয়াজ শুনে মক্কাবাসী সবাই চলে আসছে, আমার নবীও চলে আসছে। আসিয়া দেখে যে আবু জাহেল্লা জোর যার মূল্য তার খাটাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলে আবু জাহেল দাঁড়াও, আর ওদেরকে বলে তোমরাও দাঁড়াও, এই জায়গায় একটা সুষ্ঠু সমাধান আমি তোমাদেরকে দেই, তোমরা মানবানি? বলে হ্যাঁ মানবো। বলেন দেখি কি? কয় শোনো, এই মালগুলো কার? আমারও বলার দরকার নেই, তোমাদেরও বলার দরকার নেই। এই উটে করে মাল আসছে, উট যদি বলিয়া দেয় মাল কার, তাইলে কেমন হয়? আল্লাহু আকবার। উট আমার নবীর কথা শুনবনি? কথা কয় না কা? এই কথা কয় না কারে ভাই? উট আমার নবীর কথা শুনবেনি? আমার নবী কথাটা বলার সঙ্গে সঙ্গে এলাকাবাসী যারা ছিল কয় এরকম সমাধানই তো আমাকে দরকার। উট জীবনে কোনোদিন কথা কয়নি, কথা বোঝেন না? আর আবু জাহেল কয় আমি জানি উট জীবনে কথাও কইব না, আর এই মাল আমি পাবো, চিন্তার কোনো কারণ নাই, কথা বোঝেন না? এবার দেখেন আমার নবী কয় সমাধান এটাই। আর আবু জাহেল কয় আগে আমার সময় দেন, আপনারটা পরে আমার সময় দেন, আজকে সারা রাত সকাল পর্যন্ত আমার সময়, এরপরে হচ্ছে আপনারটা। আমি আগে আমার যেই খোদা আছে, যে হাত দিয়ে বানাইছে লাত মানাতে ওগুলোর যায়, এবার সারা রাত ওই খোদারে যে বানাইছে ওগুলার কাছে বৈশা বৈশা কয় খোদা আমার অপমান করিস না, এই উঠে যেন সকালে আমার নামে কয়ে দেয় যেগুলো আমার, খবরদার এই কথা তাড়াতাড়ি কওয়া, কথা বাইর কর, বিভিন্ন কান্দাকাটি করতে করতে পুরা সব শেষ। সকাল 8টা বাজে, কি এর উট আর কেটা কথা কয়, উট ওইভাবেই দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এবার নবী কিছু কয় না, এলাকাবাসী কইতাছে এই আবু জাহিল্লা তোর পালা শেষ, তোর সময় শেষ, এবার মুহাম্মদের সময় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে ও উট, আল্লাহর নামে তোরে বলতেছি তাড়াতাড়ি বলিয়া দে কোথার থেকে আসছোস, কার জন্য আসছোস, তাড়াতাড়ি বলিয়া দে। উট এবার 5 জনের ভিতরে একজন কমান্ডার যে ও দাঁড়ায় বলে তোরা কেউ কথা কইস না, আমি একাই বলতেছি। দাঁড়ায় ওই জায়গা বলে নবী আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে সাক্ষ্য দিছে, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি নবী আল্লাহর নবী। আর এই উটবর্তী স্বর্ণরূপা হাবিব ইবনে মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য পাঠাইছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, এরে এ মাগুরা এলাকার যুবক ভাই, ওই সময় যদি ওই মজমায় তুমি আর আমি দাঁড়ায় থাকতাম, চিত্রটা কেমন সুন্দর হইতো। সুবহানাল্লাহ। আহারে দেখতে তো পারি নাই, কত জিনিস নবী দেখা গেছে, আজীব ব্যাপার। ওই নবীর যে মজেজাগুলো আছে, শুধু যদি আমি একটা একটা করে মজেজা শুধু শুনাই, আপনার সারা রাত আমার ছাড়বেন না। তো হুজুর খালি বলতেই থাকেন, কিন্তু সারা রাত তার সম্ভব না। প্রোগ্রাম তো আমার আরও আছে, সেগুলো তো যাইতে হবে। কি বলেন, ঠিক নেই? আর 5 মিনিট ইনশা চলবে, 5 মিনিট চলবে। 5টা মিনিট সময় দিবেন ধৈর্য সহকারে সবাই। এই সবাই একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কি বলেন কতক্ষণ? হাই ওখানে 1 ঘন্টা চিন্তা করছেন কি এর 1 ঘন্টা ফুরাচ্ছে না? আপনাকে দিকে কি 1 ঘন্টা হয় 60 মিনিটে? আমাকে বরিশালে ভাই তুই চলে কি বলে, সরি আপনাকে দিকে 120 মিনিট 1 ঘন্টা, আমাকে দিকে তো 60 মিনিটে। তাই আপনাকে দিকে যদি 60 মিনিট 1 ঘন্টা হয়, তাতে 1 ঘন্টা তো আরো আগে শেষ হয়ে গেছে। এটা কেমন তার কথা? আরো 1 ঘন্টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আসলে ভাই আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, আমার ভিতরে অমন কোনো কিছুই নাই, কিন্তু নবীর সম্মান নিয়ে কথা বললে এমনিই শুনতে মনে চায়। ঠিক নেই? ঠিক না ভাই? তো আরেকটু সামনে চালাই নাকি তাইলে? যাই হোক, আমিও অনেক দূর থেকে কষ্ট করে আসছি, আমারও একটু মনের নিয়ত যে হারে এই লোকগুলো এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তার আশায় বসে আছে,
তাকে খোরাক যদি আমি দিতে না পারি, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমার কষ্ট হইলেও ইনশাল্লাহ আপনাদের চাহিদা মিটে যাওয়ার একটা ইচ্ছা আছে। আপনাদের ইচ্ছা আছে তো ইনশাল্লাহ? সবাই বলে নারে তাকবীর। মাঠটা আবার একটু গরম করা দরকার, ঠান্ডা হয়ে গেছে। আমরা সব সময় ভয় করি কাকে? জোরে বলেন। আল্লাহর জন্য যদি আমাদেরকে জিহাদের ময়দানে ডাক দেওয়া হয়, জিহাদের ময়দানে যাইতে রাজি আছি সবাই। তাইলে আমি যখন হাত এইভাবে ইশারা দিব, আমি গজলের ফাঁকে শুধু এইরকম করব, ওই ইশারাতে আপনাদের বলতে হবে ঠিক, ঠিক আছে ইনশাল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ইসলাম মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলো? ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত দিয়ে প্রমাণ করতে হবে আমরা ইসলামকে আল্লাহর জন্য ভালোবাসি, প্রয়োজনে রক্ত দিব, ইসলামকে বাংলার জমিনে আমরা লুণ্ঠিত হতে দিব না। কি মাগুরা এলাকার যুবকরা তৈরি আছো তো? মাগুরা এলাকার যুবক কি আছে ইনশাল্লাহ? দেখি কয়জন যুবক আছে আজকের মাহফিলে, যুবকগুলা দেখি দেখি। ও আমিও তো যুবক, আমি হাতুরি নেকা, মাশাআল্লাহ। যুবক আমি চিন্তা করছেন নি? হাই হাই, বুইরাও যুবক হয়ে গেছে গা, মানে ইমানের পাওয়ারের যুবক, ঠিক কি বলো? এই যুবক আছে না নাই? আমরা এক আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে ভয় করি না, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ আমাদের ইসলামকে আল্লাহর জন্য, তোমার জন্য এই মুহাব্বতকে কবুল করেন, বলো আমিন। কিন্তু সমস্যা তো একটা, যুবক ইমান আমল সব খাইছে এই গজবের মোবাইলে, ঠিক নি? কথা কয় না, ঠিক নি? রাত্র 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আবার ঘরে বড় একটা মাইয়া আছে, ওনারও বাহির শখ করে কিনা দিছে। এখন ওই সারা রাত ফেসবুকে চিটিং করতেছে, আর বৈশা বৈশা কি করে না করে আল্লাহ জানে, আর ওই গজবটাই জানে, ঠিক নি? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক নি? অল্প বয়সের পোলা পাইনে লুডু খেলতেছে, ঠিক নি? কথা কিন্তু বুঝা করতে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি, ঠিক কিনা? এই গজবের মোবাইলে যা সাজ দেয় তাই দেখে, আর কয় পোলা নাকি দেখবেন রাস্তার পারে। আমি একবার দেখি রে, খালি নাচতে আছে নাচতে আছে, কিরে তুই এত কাপস কে? আর কয় না, ডিজে গান চলতেছে, ডিজে মানে ডিজে চালায় এখন ওই পুরা 100 হন, মনে করেন গরম, গা গরম হয়ে গেছে গা। এগুলা কি জায়েজ আছে? এই গজবের মোবাইলে সব খাইছে, ঠিক কিনা? কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, ঠিক দি? এই সমস্ত সব কিছু বাদ দিয়া এই মোবাইলের গজব আগে বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারো যুবক, তাইলে তোমার ঈমান ঠিক থাকবে, আর না হয় এই ঈমান দিয়া তুমি জিহাদের ময়দানে যাইতে পারবা না, ঠিক নিজরে বলেন? মোবাইলের মধ্যে দুইটা দিক, ভালো খারাপ দুইটাই আছে না নাই? আপনি এই মোবাইলের ভিতরে সার্চ দেন কোরআন তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত, ওই সেই কারি সুদাইসি সাহেবের তেলাওয়াত চলে আসে, মক্কার খানায় কাবার ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে পরাণ জুড়ে যায়, হ্যাঁ? এবং ভালো ভালো গজল সার্চ দেন, বয়ান সার্চ দেন, কি আসবে কি আসবে না? তার সাথে একটু আমারেও সার্চ দিয়েন, আজকে থেকে দিবেন নি? আমার নাম কি, বক্তার কি, মুফতি আজিজুর রহমান সিদ্দিকী, ইনশাল্লাহ সার্চ দিবেন, পাওয়া যাবেন। মাঝে মধ্যে স্মরণ করেন আর দোয়া করেন এই গোলামের জন্য, আল্লাহ যেন ইসলামের জন্য এই হক কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। গত কয়েকদিন আগে 17 তারিখে 14 তারিখে, গত মাসের 14 তারিখে আমার মাহফিল ছিল গাজীপুরে। ওখানে মাশাআল্লাহ শ্রোতারাও যেরকম ছিল অ্যাক্টিভ, আমারও বয়ান কোনো সুর দিয়ে বয়ান করি নেই, ওখানে পুরা শুধু হুঙ্কার। ওই বয়ানটা সারতে দেখেন, গাজীপুরের বয়ান লেখলে আসবে, পুরাটা শুধু মনে করেন একসাথে গরম বয়ান চলছে। কারণ কি জানেন? এখন দরকারি গরম, নরম বহুত দেখছি, ঠিক নেই? গরম না করলে, ইমান তাজা না হইলে এই মুসলমানের দ্বারা ওই বুলেটের সামনে দাঁড়ানো সম্ভব হবে না, ঠিক নেই?
আল্লাহ তাআলা এই মুসলমানের ঈমান আমলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। তো যেটা বলছিলাম, আমার মায়ার নবীর জন্য এবার এই সমস্ত উট সাক্ষী দিয়ে বললো যে এগুলো সব আপনার। এখন এই জায়গায় আবু জাহেল, উতবা, সাহেবা তো ওই বাটপারগুলো উনিই আছে, সবগুলো এবার কি বলে জানেন? সবগুলো এবার কইতেছে হাই হাই রে খাইছে, যেইভাবে দেখানো শুরু করছে আমাগো সবাইরে দলের মধ্যে নিয়ে যাইব, যে একটা অবস্থা কাম হয়েছে। এবার মুহাম্মদ রে মারতেই হইব, যেমনেও প্ল্যান করে হয়েছে। দেখবেন কোন মসজিদের ইমাম যদি হক কথা কয়, সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, তখন কিছু পাতি নেতা আছে, আসেনি? কথা কয় না, আছে না নাই? ওগুলাকে হুজুর আপনার আগামী মাসে চাকরি শেষ, ব্যাগ গুছান তাড়াতাড়ি, আপনি যেদিক থেকে আইছেন ওইদিকে যান। বেয়াদব, তুই তো জানোস না এই হুজুর হইছে ইন্নামাল আমাল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। বেয়াদবিটা কার সাথে করলি তুই? কার সাথে বেয়াদবি করলি? আহা, এই আলেমের নবীর ওয়ারিস যারা, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলার বিচার আযাব গজব যদি একবার নামিয়া যায়, এলাকার মধ্যে একটাও বাঁচতে পারবো না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা সব সময় হকের পথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই খবরদার, চলবে না, বসেন বসেন। এই কথা কলে তো বাড়িলে দেবো গা মুরব্বী, খবরদার। একজনে ছুটি নেই, যেটা উঠবো প্যান্ট টাইনে ধরবি। যুবকরা তোরা কি কথা ঠিক দি? কোনো উঠন্তিস চলবো না। আমি যেহেতু লড়ি নাই 2 ঘন্টার ভিতরে, তুই লড়বি কি লেগা? কোনো লড়াছড়া নাই, একবারে মোটা আগা সব চাপ দিয়া বসে ঠাস করিয়া ধরা, কোনো কথা নাই। এই জায়গায় যা করার সব এখানে করবি, কোনো জায়গা নাই করা, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর থাকলে আস্তে করে দেখাইবা যাইবা গা। 3 নম্বর মানে যদি বিড়ি বড়ি খাইতে লাগে তা আস্তে করে আমার দেখাইবা, ছাড় দিবি, 5,000 কয়ে দেবা। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই নবীর প্রেমিক হয়ে কবরে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আর 2টা নবীর মর্যাদা বলবো, শুনবেন ইনশাআল্লাহ? ছোট ছোট 2টা বলবো, তারপরে বয়ানের ফিনিশিংয়ে দিয়ে চলে যাব। বেশিক্ষণ দেরি করবো না, 11:55 বেজে গেছে। তো আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, যদি আসতে বলেন তা তো বুঝলো না, তাদের বেশি একটা মন মানসিকতা ভালো না। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটা কি কইলো? কি জানি কইছে? কি রে তোরা কি কস? যুবকরা চায় না ছাড় দেখা, হুজুর আরো 1 ঘন্টা। চিন্তা করছেন কি একটা আজীব ব্যাপার। বাপ, আর একবার মাহফিল করে লো ইনশাল্লাহ, আরো আগে আসমু, আরো বেশি করে বয়ান করবো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকগুলারে কবুল করেন, বলেন আমিন। সাথে বুড়াগুলারও আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবই দরকার, দরকার নেই। এবং পাশে মা বোনরা আসছে, মা বোনদের জন্য তো বয়ান অন্তরে করি নাই, একটু বয়ান হ্যাগুলোকে দরকার না, কি বলেন? আচ্ছা, যাই হোক মুসলমান যুবক ভাই, এই বয়ানের মধ্যে আমাদের আসার একটাই মাকসাদ, আমার মালিককে খুশি করা। জোরে বলেন কাকে খুশি করা? হাসি তামাশার জন্য দুনিয়ায় কেউ আসি নাই রে ভাই। এতক্ষণ বয়ান শোনার পরে দিনটা আমাদের ঈমানটা যা তৈয়ার হয়েছে, এখন শেষ ফিনিশিংয়ের সময় আমার ঈমান আমল এবং আমার মন মানসিকতা সব কিছুকে একত্র করিয়া এবার সুন্দর মতন ঈমানটাকে এবার আখিরাতমুখী করিয়া বসিয়া যাও। এবার দেখো বয়ানের মাধ্যমে 2টা ফোঁটা চোখের পানি তোমার আমার গড়াইয়া পড়ে কিনা। কারণ রে ভাই, ওই অন্ধকার কবরে তো যাইতে হবে। একটা মানুষ অন্ধকার কবরের হাত থেকে বাঁচতে পারবে না। আজরাইল আসবে, কেউ আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। এজন্য আমাদের এবার দিলটাকে নরম করিয়া এবার চোখের পানির বয়ান শুরু করতে হবে। এর যুবক ভাই, তাকে দেখো তোমার আমার মতো কত যুবক দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলিয়া গেছে। তোমার মতো কম বয়সী কত যুবক অ্যাক্সিডেন্ট করিয়া আরো আগেই মারা গেছে। তোমার তো আল্লাহ এখন পর্যন্ত বোনাস হায়াত দিয়া রাখছে। তুমি একটু চিন্তা করিয়া দেখো, তোমার হায়াত দিয়া তুমি কি করতেছো? আখিরাতের মাল এখনো গুছাও নাই। ও এলাকার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা যারা আসছেন তাদেরকে বলবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আমাদের নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান আপনারা হওয়ার জন্য ফিকির করেন, পর্দায় থাকেন, স্বামীর খেদমত করেন। আপনারা যদি পর্দায় চলেন, একটা নারীর কারণে 4টা পুরুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য বলবো এলাকার মা, তুমি তো আজকে বলো আমার কাজের জন্য, আমার অফিস আদালতের জন্য, আমার স্বামীর জন্য, একজনে এক একটা দোহাই দিয়ে বলে আমি এই কারণে পর্দা করতে পারি না। অথচ তোমার চাইতে বেশি কাজ করেছে আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে পর্দার ভিতরে এমন ভাবে ঢুকায় রাখছে, তার দেহটাকে পৃথিবীর কাউকে দেখতে দেয় নাই। এমনকি স্বামীর গলা জড়ায়া জড়ায়া বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া যাই, আমার জানাজা দেওয়ার জন্য এলাকাবাসীকে ডাকবেন না। তারা যদি দেখে বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এই জন্য কাউকে বলবেন না, আমাকে পর্দার সাথে আমার কবরে পাঠাইয়া দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যায় বলে, ও পয়গম্বর, আমি দুনিয়ার জমিনে খাস পর্দায় থাইকা কবরে যাইতে চাই, তবে আমি একটা জিনিস আপনার কাছে অগ্রিম জানতে চাই। ও নবী, আমার ওইদিন হায়াত আছে, এটা কি জানার সিস্টেম আসেনি? নবী বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি আল্লাহ 1 সেকেন্ড কাউকে আগেও দিবে না, পরেও দিবে না। যেই সময় লিপিবদ্ধ করা, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে এই কথাটা, এরপরে তিনি বুঝে গেছে কোন দিন যেন হঠাৎ করে আমার বাবাও দুনিয়ার থেকে চলিয়া যায়, আর আমার বাবা যদি চলিয়া যায়, আমি ফাতেমা দুনিয়ার জমিনে থাকতে পারবো না। কারণ ফাতেমা সবচেয়ে বেশি নবীকে মুহাব্বত করত, আর আমার পয়গম্বরও ফাতেমাকে বেশি মুহাব্বত করত। হঠাৎ একদিনের ঘটনা এরকম, আমার নবীর মৃত্যুর খবরটা যখন আজরাইল আইসা দিয়া দিছে, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল কোথায়? ডাক দিয়া তাড়াতাড়ি জিবরাইলকে নিয়ে আসো। জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে এবার খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি, আপনার মৃত্যুর খবর চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আজরাইল চলে আসবে, আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহ আপনার অপেক্ষায় বসে আছে। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি যাইতে রাজি আছি, তবে একটা বিষয় আমার আল্লাহর কাছে এখনো আমি পুরাপুরি জানতে পারি নাই, আমি যাওয়ার পরে আমার এই গুনাহগার উম্মতের জিম্মাদারিটা কে নিবে, এইটা তাড়াতাড়ি আমার আল্লাহর কাছ থেকে জানিয়ে নাও। জিবরাইল দৌড়ে গিয়ে আমার আল্লাহকে বলে, আল্লাহ, আপনার নবী চলে আসলে তার উম্মতের জিম্মাদারিটা কে নিবে? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে গিয়ে বলবা আমার নবী আসার পরে তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি হাতে উঠে নিব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার নবী দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমার নবী বলে, ও ভাই জিবরাইল, তাড়াতাড়ি যাও, আজরাইল রে খবর দাও, আজরাইল রে বলো আমি নবী পারমিশন দিয়া দিছি, আর দেরি নাই, আমি নবীর জান কবজ যেন শুরু করিয়া দেয়। যখন আমার নবীর জান কবজের জন্য হযরতে আজরাইল ঘরের ভিতরে আসবে, দরজা মাত্র নক করছে, এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশেই বসা ছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান, দরজার সামনে কে যেন কড়া নাড়াইতেছে। কে? বলে, যায়া দেখো কে। ওই জায়গায় যায়া দেখে পা দুটো জমিনে আর মাথাটা আসমানের মধ্যে। এত বড় মানুষ আমার জীবনে আমি দেখি নাই। নবীর কাছে আয়েশা বলে, ও আব্বাজান, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরামের সাথে দেখা করা জায়েজ ছিল, তখন আমি যত সাহাবাদেরকে দেখছি, কিন্তু আজকে যেই মানুষটাকে এই জায়গায় দেখতেছি, এত বড় মানুষ তো আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কে? আমি তো তাকে চিনতেছি না। আমার নবী তো বুঝে গেছে এই তো আজরাইল ছাড়া আর কেউ নয়। ডাক দিয়া বলে, ফাতেমা রে, মালাকুল মাউত আজরাইল আইসা হাজির, যাও তাড়াতাড়ি দরজা খুলিয়া দাও, তোমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। সঙ্গে সঙ্গে ফাতেমা তার বাবাকে জড়াইয়া ধরছে, ও আব্বাজান, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি কোনোভাবেই দিব না। আব্বা, আপনি যদি চলিয়া যান, আমি ফাতেমা এই দুনিয়ায় একা একা থাকতে পারবো না, আপনাকে আব্বা বলে ডাকতে পারবো না।
আমার মনের কষ্টের কথা শুধু একমাত্র আপনার কাছে বলি গো নবী আমার, আপনি চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাক দিব? আপনার মায়া মোহাব্বত ভালোবাসা না পেলে আমার এই দুনিয়ায় থাকা কোনোভাবেই সম্ভব নয়, আমি দরজা খুলবো না। নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে, দরজা যদি না খুলো আজরাইল আসার জন্য দরজা খোলার প্রয়োজন হয় না। এই কথাটা বলার সঙ্গে ফাতেমা আরো হাউমাউ করে কান্না শুরু করেছে। এরপরেই দেখে জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। আমার নবী বলে ফাতেমা পর্দার আড়ালে চলিয়া যাও। ফাতেমা পর্দার আড়ালে চলিয়া যায় আর দেখে জিবরাইলের কানে কানে আমার নবী কি যেন কথা বলতেছে। নবী বলে ও জিবরাইল, আমি যাওয়ার পর আমার ফাতেমারে তাড়াতাড়ি আমার কাছে সবার আগে আমার বংশের মধ্যে ফাতেমাকে আমার কাছে আগে নিয়ে আসবা। এই কথাটা বলার পর ফাতেমা শুনিয়া মনটা একটু সান্ত্বনা দিলেন। এইদিকে আজরাইল আইসা এবার শুরু করে দিয়েছে নবীর জান কবজের কাজ। যখন তার হাতটা নবীর বুকের উপরে রাখছে, পয়গম্বর ডাক দিয়ে বলে ও আজরাইল, আমার জান কবজ করো, এত কষ্ট কেন হয়? আজরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে কম কষ্ট আপনাকে দিতেছি। নবী ডাক দিয়ে বলে আজরাইল রে, আমার জান কবজে এই কষ্টটা যদি কম কষ্ট হয় তাইলে আমার গুনাহগার উম্মতের জান কবজের কষ্টটা আরো না জানি কত ভয়ঙ্কর হয়ে যায়। এরে যুবক, আজকে গান বাজনা টিভি সিরিয়াল দেখিয়া দিলটাকে নাপাক করছো, অন্তরটাকে নাপাক করছো, চক্ষু দিয়া পানি আসে না, অন্তরের মাঝে আল্লাহর ভয় আসে না রে ভাই, মরণের কথাও মনে আসে না রে ভাই, কবরের কথাটাও মনে আসে না রে ভাই। একটা বার চিন্তা করিয়া দেখ, আমার নবী কান্না করে আর বলে এত কষ্ট যদি আমার হয় আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ও ও আজরাইল ভাই, আমার গুনাহগার উম্মত মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না, সব মৃত্যুর কষ্টগুলো আমি নবীকে দিয়া দেব। আমার উম্মতের কোনো মৃত্যুর কষ্ট দিবি না, আমার উম্মতের ব্যথা আমি সহ্য করতে পারবো না। আমার নবী এই কথা বলিয়া বলিয়া দুনিয়ার থেকে চলে গেল। এরে নবীর উম্মতের দল। এবার ফাতেমা প্রতিনিয়ত কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার আব্বারে ছাড়া আমার আর থাকতে ভালো লাগে না, তাড়াতাড়ি আমার যাওয়ার ব্যবস্থাটা করিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার যাওয়ার ব্যবস্থা করলেন। যেই দিন ফাতেমা শুনলেন যে আজকে আজরাইল তার বাড়িতে আসবে, এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন আগের দিন রাত্রে স্বামীর গলা জড়ায়া জড়ায়া হযরতে আলীর গলা জড়ায়া ধরে ফাতেমা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমারে মাফ করিয়া দিয়ে, আপনার সংসার আমি ঠিক মতো সাজায় গুছাইয়া পালন করতে পারি নাই, আপনার দুইটা সন্তান হাসান হুসাইনের জিম্মাদারি আমি আদায় করতে পারি নাই। ও স্বামী আমার, আপনার খেদমত যেইভাবে করা দরকার ছিল আমি ওইভাবে করতে পারি নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়ে আমার আব্বার সাথে দেখা করার সময় আমার হয়ে গেছে। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তোমার মতো বিবি এই পৃথিবীতে কেউ পায় নাই, তুমি আমার যে পরিমাণ খেদমত করেছ, ও ফাতেমা রে, তুমি যেই পরিমাণ পর্দায় থেকেছ, তুমি যেই পরিমাণ আমানতদারি ছিলা, তুমি যেই পরিমাণ আমাকে ভালোবাসছো, পৃথিবীতে অন্য কোনো নজির এইরকম নাই, তারপরেও তুমি আমার কাছে মাফ চাইতেছো। ফাতেমা, তোমার সাথে আমার বিন্দু পরিমাণ কষ্ট নাই, ফাতেমা আমি তোমাকে মাফ করিয়া দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার মৃত্যু হয়ে গেলে জানাজা পড়াইবেন যখন, আমার দুই সন্তানকে আমার লাশ ধরাইবেন, আর আপনি থাকবেন, আর আবু যর গিফারি বৃদ্ধ সাহাবী, ওনাকে আইনা চারজনে খাটটা ধরে আমাকে কবরের কাছে নেবেন, আর সাথে কাউকে নেবেন না। এবার আমার হযরতে আলী বলে, ঠিক আছে ফাতেমা, যাও, তো
তোমার কথাটাই আমি মানব, তোমার মৃত্যুর পরে তোমার ওসিয়ত পুরা করব। মৃত্যু হয়ে গেছে, ওসিয়ত পুরা হয়ে যাওয়ার পরে এবার তাকে যখন দুই সন্তান সহ আবু যর গিফারিকে নিয়ে কবরের দিকে রওনা হয়ে গেছে। এরে যুবক ভাই, কবরের কাছে নিয়ে যাওয়ার পরে আবু যর গিফারি আগে কবরের ভিতরে নামছে। আবু যর গিফারি কবরে নামিয়া কবরের সাথে আবু যর গিফারি কথা বলতেছে। এ পর্দার অন্তরালের মা, একটাবার চিন্তা করে দেখো, যেই ফাতেমা জান্নাতের সর্দারনি, ওই ফাতেমার সাথে কবরের জবাবটা কি আসে? আবু যর গিফারি ডাক দিয়া বলে, এ কবরের মাটি, তোমার বুকের ভিতরে, তোমার কোলের ভিতরে আজকে এমন একজনকে রাখতেছি যিনি হযরতে হাসান হুসাইনের আম্মা, যিনি হযরতে আলীর স্ত্রী, যিনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর একমাত্র কন্যা, কলিজার টুকরা, যিনি সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি হবে, তাকে তোমার কবরে রাখতেছি। সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করিও না। কবর সঙ্গে সঙ্গে জবান দিয়া সঙ্গে সঙ্গে মানুষের মতো জবান খুলে উত্তর দিতেছে, ও আবু যর, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি জান্নাতি সমস্ত নারীদের সর্দারনিকে আমি চিনি না। আমি চিনি ওই লোককে যে ভালো আমল নিয়ে আসবে, ভালো আমল না নিয়ে আসলে আমি কাউকে চিনি না। এরে নবীর উম্মতের দল, ফাতেমার সাথে যদি কবরের ব্যবহার, কবরের জবাবটা এরকম হয়, তোমার আমার গুনাহের কোনো শেষ নাই, তোমার আমার জীবনটা গুনাহে ভরপুর। তোমার আমার সাথে ওই কবরের মাটি কি ব্যবহার করবে একটাবার কি ভাবিয়া দেখছো রে ভাই? ওই অন্ধকার কবরে যখন নিয়ে যাওয়া হবে, আমার রাসূল বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষকে ওই কবরে নামানোর পরে যদি সে ভালো হয়, তাইলে এই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে খারাপ হয়, সে যদি গুনাহ নিয়ে কবরে যায়, নবী বলে দুই পাশের মাটিগুলো আস্তে আস্তে চাপতে থাকবে। এ যুবক, আমি আগে ভাবছিলাম, এই কথা যখন আগে শুনছি বয়ানে, আমি ভাবছিলাম মনে হয় মাটি শুধু দুই পাশ থেকে আসে। এখন দেখি না, হাদিস কোরআন আরো ঘাটাঘাটি করে দেখলাম, মাটি শুধু দুই দিক থেকে আসবে না, মাটি পায়ের কাছ থেকেও চাপবে, মাথার কাছ থেকেও চাপবে, ডান হাতের কাছ থেকেও চাপবে, বাম হাতের কাছ থেকেও চাপতে থাকবে। চতুর্দিক থেকে চাপতে চাপতে মানুষটাকে ফুটবলের মতো গোল করে ফেলাইবে। এরপরে মাটি এমন জোরে একটা চাপ দিবে রে ভাই, এর যুবক, ওই চাপের ভিতরে আমার মায়ের নবী ডাক দিয়া বলে, পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে এইভাবে ঢুকিয়া যাইবে। এরে নবীর উম্মতের দল, কিভাবে সহ্য করবি ওই মাটির চাপ? সহ্য করার ক্ষমতা পৃথিবীর কেউ নাই, তোমারও নাই, আমারও নাই। অতএব তুমি আমি ওই কবরের চিন্তাটা করো। কবর থেকে হাসরের ময়দানে যখন উঠবি রে যুবক ভাই, 50,000 বছর ওই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। সুরমাদানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে। হাদিসের মধ্যে আসছে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ এই জমিনে ছাড়িয়া দে। সূর্যের তাপে ওই জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ভাতের মারের মতো মগজগুলো উতলাইয়া পড়তে থাকবে। আর ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা। আয় আল্লাহ, বেঈমান নাফরমান গুলারে আমার পেটের ভিতরে তাড়াতাড়ি দাও। আয় আল্লাহ, ওই বান্দা গুলারে দাও যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, তোমার দিন মানে নাই, তোমার নবীর সুন্নত মানে নাই। ওই বেঈমান নাফরমান গুলারে আমার পেটের ভিতরে দাও। বেঈমান নাফরমান গুলারে দিয়ে আমার পেটটাকে পুরা করো। জাহান্নাম দৌড়ে আসবে আর গর্জন দিতে থাকবে। পয়গম্বর বলে, জাহান্নামকে ফিরে রাখার জন্য আমার নবী আদেশ দিবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ওই জাহান্নামকে ফিরাও।
আয় আল্লাহ ওই জাহান্নামকে ফিরাও। আল্লাহ জাহান্নাম দেখে আমারও ভয় লাগতেছে। আয় আল্লাহ জাহান্নামকে তাড়াতাড়ি ফিরানোর ব্যবস্থা করো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতা জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগাইয়া দাও। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়ায়া এরপরে জাহান্নামকে ধরে রাখবে, টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম তারপরে শুধু দৌড়ায়া সামনের দিকে যাইতে থাকবে। নবী আমার এবার আরেকবার চিল্লায়া বলবে, আল্লাহ আমার এই উম্মত যেন জাহান্নামে না যায়, এই জাহান্নামকে তুমি ফিরাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কুদরতি একটা পানির ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে শুধু দৌড়াবে আর দৌড়াবে। আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ যেই জাহান্নামকে আমরা এত এত শক্তি দিয়া ধইরা রাখতে পারি নাই, ওই জাহান্নাম এখন অটোমেটিক পিছনে যায় কেন? আল্লাহ বলবে, তোরা তো জানো না দুনিয়ার জমিনে আখেরি জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছি। ওই নবীর গুনাহগারী কিছু উম্মত গুনাহ করিয়া করিয়া তওবা করিয়া আমার কাছে রাতের অন্ধকারে কান্না করেছে, শবে বরাতে কান্না করেছে, রমজান মাসে কান্না করেছে, জুমার রাত্রিতে কান্না করেছে, আরো বিশেষ রাত্রিতে কান্না করেছে, লাইলাতুল কদরে কান্না করেছে, কত সময় কান্না করেছে। আমি আল্লাহ ওই কান্নার পানি আমি ফালায়া দেই নাই, আমি আল্লাহ ওই পানিগুলো জমা করে রাখলাম। আমার বান্দার ওই চোখের পানির পাওয়ার এত পাওয়ার, ওই পানির ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম সঙ্গে সঙ্গে পিছনে চলিয়া যাবে। এরে নবীর উম্মতের দল, এজন্য আজকে মা বোনদেরকে বলবো, এলাকার বৃদ্ধ বাবাজি যুবকদেরকে বলবো, আজকে মোনাজাতের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ফালায় আমার মালিকের দরবারে কানবা। আমার মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো রে ভাই, তোমার আমার হইতে পারে জান্নাতের এটাই একটা সম্বল। এজন্য আমরা আজকে থেকে তওবা করব। আমার জীবনে যা গুনাহ হয়ে গেছে, ওই কবরের ডাক আসার আগে আমার জিন্দেগির গুনাহ আমি বাদ দিয়া দিব। মা বোনদেরকে বলবো, তুমিও আজকে থেকে তওবা করিয়া নাও, আর বেপরদায় চলবা না। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানেই পড়ো, আর জীবনে তুমি নামাজ কামাই দিবা না। আল্লাহর নাফরমানের কাতারে তোমার নামটা যেন না থাকে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, পাপী যারা তারা আলাদা হয়ে যা, আমার পছন্দের বান্দা তোরাও আলাদা হয়ে যা। পছন্দের বান্দাগুলারে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে, আর পাপীগুলারে আলাদা করিয়া জাহান্নামে ছিটকে ফালাইয়া দিবে। এরে নবীর উম্মতের দল, এজন্য সবাইকে বলে যাই, আমি বরিশাল থেকে সুদূর ওখান থেকে সফর করে আসছি, মুসাফির মানুষ। এরে ভাই, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আর এই মজমায় তোমরা যারা আছো, এখানে অনেক আল্লাহর বান্দারা আছো, তোমাদের কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আমি এটা জানি না। এই জন্য মজমার শেষে আজকে দোয়া করে তোমাদের হাতের সাথে আমার হাতটা আমি মিলাইতে চাই। তোমরা সবাই আমার সাথে মুসাফা না করিয়া যাইবা না। যদি খালেস নিয়তে তোমাদের তওবা করার নিয়ত থাকে, খালেস অন্তরে আমার মাওলা পাকের কাছে 2খানা হাত উঠাইয়া দাও। 2খানা হাত সবাই উঠে আল্লাহকে দেখাও। সবাই 2খানা হাত উঠাইয়া দাও। 2খানা হাত উঠে বলো, আল্লাহ আমরা তোমার কাছে খাস তওবা করতেছি, আমরা আর গুনাহ করব না। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও। তওবার উপরে মজবুত হয়ে অটল হয়ে চলার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।